আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গুণগান করছি, হৃদয় নিঃসৃত প্রশংসা করছি। তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার সন্তুষ্টি পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ, তার জ্ঞানের বাণী লিখতে যে অপরিসীম কালির প্রয়োজন সে পরিমাণ। সম্মানিত ভাইগণ, আপনারা কাতার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আজকের এই ধর্মীয় সভার আয়োজন করেছেন, তাদের জন্য আমরা দোয়া করছি। তাদের দেশে আমরা এখানে এসে দুনিয়ার কল্যাণের পাশাপাশি দ্বীনের কল্যাণ আমরা পাওয়ার প্রয়াস পাচ্ছি। আল্লাহ তাদেরকে আমাদের প্রতিটি কথা, প্রতিটি আমলের সওয়াব তাদেরকে দান করুন, তাদেরকে শরীক করুন এবং দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ তাদেরকে দান করুন। সম্মানিত ভাইগণ, বাংলাদেশের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা বাংলাদেশকে নিরাপত্তা দান করুন, শান্তি এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে, শিক্ষিত মার্জিত জাতি হিসেবে পৃথিবীর বিভিন্ন জাতির কাছে সম্মানিত তারা যাতে হতে পারে সে তৌফিক দান করুন। মানুষ যখন বাইরের দেশে যায় তো প্রত্যেকটা মানুষই তার দেশ, তার জাতির পরিচয় বহন করে। যে কোনো দেশের একজন মানুষের একটা ভালো আচরণ দেখলে তখন বিদেশের মানুষরা ভাবে এই দেশটা ভালো। তো সেই হিসেবে আমরা প্রত্যেকেই এই দেশে, এই কাতারে আমরা ভালো থাকার চেষ্টা করব। কাতারবাসী যাতে আমাদের আচরণ থেকে দুঃখ না পায়, তারা যাতে আমাদের আচরণ পেয়ে তারা আনন্দিত হয় এবং আমাদের দেশটাকে তারা ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা ধর্মপ্রাণ একটা জাতি এবং কাতারবাসী যেমন মুসলিম, এই আরব বিশ্বের পূর্বপুরুষরাই তারা জীবন বাজি রেখে সব সুখ শান্তি ত্যাগ করে তারা আমাদের সে অঞ্চলে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা গিয়েছেন, দ্বীন প্রচার করেছেন। আরববাসীদের পূর্বপুরুষদের থেকেই আমরা দ্বীন শিখেছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা নবীজির হাদিস পেয়েছি, নবীজিকে পেয়েছি, আমরা আল্লাহকে চিনেছি এই আরববাসীর মাধ্যমে। অতএব আসলে আমরা যত নেক আমলে করি আরববাসীরা আমাদের শরীক আছেন, থাকবেন। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, একটা ভালো কাজ যে বলে দেয়, দেখিয়ে দেয় পথ, সে ওই ব্যক্তির মতো এর পুরস্কার পাবে যে ব্যক্তি সে ভালো কাজটা করবে। আপনারা যেহেতু অনেকগুলো প্রশ্ন আপনারা দিয়েছেন, একজন ভাই প্রশ্ন করেছেন গরম খাবার ফু দিয়ে খাওয়া যাবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদ্য পানীয়ের মধ্যে ফু দেওয়া নিষেধ করেছেন। মানুষ ফু দিলে ফুর সাথে কার্বন ডাইঅক্সাইড এবং তার কোনো রোগ জীবাণু থাকলে সেগুলি খাদ্যের সাথে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে। তো নাহা আনি তানাফুস ফিল ইনা, পাত্রের মধ্যে ফু দেওয়া থেকে নবীজি নিষেধ করেছেন। এই জন্য গরম খাবার আপনি মুখের ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা না করে কোনো পাখা দিয়ে, হাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে একটু বাতাস করে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করবেন। ইসলামের একটা বিধান কেউ প্রমাণ করতে পারবে না যে এই বিধানটা অকল্যাণকর, এই বিধানটার মধ্যে ক্ষতি আছে। এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, একটা বিধানও না। প্রত্যেকটা বিধানে কল্যাণকর। এই যে ফু দেওয়ার নিষেধাজ্ঞা, সুবহানাল্লাহ, এইটা করোনার সময় আপনারা দেখেছেন, কেউ একটা হাসি দিলে, আমার এক বন্ধু গল্প করেছেন, এক মসজিদে ইমাম সাহেব কাশি দিয়েছিলেন। ইমাম সাহেব সালাত পড়াচ্ছেন, উনি কাশি দিয়েছিলেন। সালাম ফিরিয়ে উনি দেখেন যে কেউ নেই মসজিদে। তো করোনার সময় এই ফু যে কী জিনিস, একটু কাশি, একটু সর্দি যে কী জিনিস, আমার মনে হয় করোনার ট্রেনিং প্রাপ্ত আপনারা যারা, আপনাদের এটা জানা থাকার কথা ভালোভাবে। তো অতএব এটা নবীজি 1400 বছর আগে এইসব বিষয়ে সতর্ক করে গেছেন, আমাদেরকে আদেশ নিষেধ জারি করে গেছেন। কোরবানির গরুর ভুঁড়ি খাওয়া হালাল না হারাম, একটা মাসালা, এটা জেনে রাখা ভালো। আল্লাহ বলেছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল। অমিনাল ইবিল ইসনাইন অমিনাল বকর ইসনাইন, উট নারী, নারী পুরুষ, নর মাদি, এই জোড়া হালাল। অমিনাল বকর, গরু, ষাঁড় গরু, গাই গরু হালাল। হালাল বলতে একটা হালাল পশুর মধ্যে হারাম বলতে কিছুই থাকে না। একটা হালাল পশুর ভিতরে তার জবাই করার পরে দামে মাসফু, যেটা প্রবাহিত রক্ত, এটা তো জবাই করার মাধ্যমে এটা চলে যাবে। এরপরে আর তার দেহের মধ্যে হারাম বলতে আর কিছু নেই। তার যে পশমগুলো আছে এগুলো দিয়ে জামা ইত্যাদি বানানো যায়, বা চামড়ার সাথে যদি রেখে দিয়ে ব্যবহার করা যায়, অথবা পশমগুলি ফেলে দিয়ে যদি চামড়া খেতে চান, কারো যদি রুচি হয়, খেতে ইচ্ছে হয়, চামড়াও খাওয়া হালাল। নাড়ি ভুঁড়ি হালাল, তার সব কিছুই। একটা হালাল প্রাণীর বডির মধ্যে প্রবাহিত রক্ত আও দামাম মাসফুহান, কোরআনে কারিমে আল্লাহ বহু আয়াতেই বলেছেন যে প্রবাহিত রক্ত, জবাই করার পরে যে রক্তটা বেরিয়ে যায় এটা হারাম। এটা হুরমাত শব্দ দিয়ে হারাম করা হয়েছে বলে আল্লাহ কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন। তো এজন্য এগুলি সব হালাল। হালাল প্রাণীর গোস্ত, মাংস যা আছে, হাড়, গোড়, মগজ, নাড়ি, ভুঁড়ি সবটা হালাল। এখানে হারাম বলতে কিছুই নেই। যদি হারাম বলতে কিছু থাকতো তাহলে আল্লাহ সেটা উল্লেখ করতেন। যেমন ইহুদিদের উপরে আল্লাহ কিছু জিনিস হারাম করেছেন। ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা কুল্লা যী যুফর ওয়া মিনাল বকরি ওয়াল গনামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা। ইহুদিদের জন্য ছাগল আর গরুর চর্বি আল্লাহ হারাম করে দিয়েছিলেন শাস্তি স্বরূপ। কী স্বরূপ? কারণ গরু ছাগলের চর্বি খুব মূল্যবান জিনিস। কিন্তু বিশ্ব ব্যাপারীরা গরুর চর্বির বিরুদ্ধে একটা যুদ্ধই করেছে যে গরুর চর্বি খুব খারাপ। আসলে এটা মিথ্যা কথা। গরুর চর্বি খুবই ভালো জিনিস। কোরআন বলছে যে আমি ইহুদি জাতিকে গরুর চর্বি হারাম করে শাস্তি দিয়েছি।
একটা ভালো জিনিস খেতে পারবে না এই বিধান করে তাদেরকে আযাব দিয়েছে। তো গরুর চর্বি যদি খারাপ হতো, খারাপ জিনিসটা ইহুদি জাতির উপরে যদি হারাম করা হতো, তাহলে ইহুদি জাতির আযাব হলো না, তাদের লাভ হলো? তাহলে তো লাভ হতো। যদি এটা খারাপ জিনিস হতো আর খারাপটা আল্লাহ নিষেধ করতেন, তাহলে তারা লাভবান হতো। যাই হোক, তো কোরবানির পশুর মধ্যে দামে মাসফু ছাড়া, প্রবাহিত রক্ত ছাড়া সবই খাওয়া যায়। আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটা পরহেজগার, কিন্তু আমার মা মানে না, আমি কি করব বলবেন কি? সাধারণত অ্যারেঞ্জড ম্যারেজ যেগুলো, আয়োজিত বিবাহ, সামাজিক বিবাহ যেগুলো, সেগুলোতে মা বাবা সবারই পরামর্শ, সম্মতি এবং তাদের দোয়া নিয়েই করা হয়। এখন আপনার মা যেহেতু মানেন না, এখন মায়ের মনে কষ্ট যদি না দেন সেটাও একটা ভালো। আর আপনি ছেলে হিসেবে, ছেলেদের কোনো অভিভাবক লাগে না বিয়ের মধ্যে, অভিভাবক লাগে মেয়েদের। মেয়েদের অভিভাবক লাগে, অভিভাবকের পারমিশন লাগে, কিন্তু ছেলেদের কোনো বাবার পারমিশন, মায়ের পারমিশন, কারো পারমিশনে লাগে না। জাস্ট পরামর্শ, একটা সামাজিক আয়োজনে, পারিবারিক আয়োজনে সবার সম্মতিতে করতে হবে। এটা একটা ভালো জিনিস, কিন্তু এটা ফরজ না। ছেলেরা নিজেরাই নিজেদের অভিভাবক, সে পুরুষ। তো এই জন্য এখানে মায়ের আবদারটা আপনি না মানলে কোনো গুনাহ নাই, কারণ আপনি বুঝতে পারতেছেন। বিশেষ করে আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি আলিম হন, আপনার জ্ঞানে আপনি বুঝতে পারছেন যে এই মেয়েটা দিনদার, যাহাতো দিনওয়ালি, আপনার কল্যাণ হবে। আপনি মাকে যে কোনোভাবে বোঝানো যায়। আপনি একটু সিরিয়াস হলে দেখবেন মা সম্মতি দিয়ে দেবে। মায়েদেরকে বোঝানো সহজ। তো সেই হিসাবে মাকে বুঝিয়ে যদি পারেন আপনি নেন, আর যদি মা না বুঝেন তাহলেও আপনি করতে পারবেন, শরিয়ার সম্মতি আছে। ফসফর বেজাতি দিন তারেবাতি ইয়ামিনুক, নবীজি বলেছেন যে তুমি একজন দিনওয়ালি নারীকে বিয়ে করে তুমি একটা সফল জীবন লাভ করো, সফল জীবন লাভ করো, নির্দেশ এসেছে যে বেজাতি দিন। তো অতএব মাসালাগতভাবে আপনি যদি আপনার পছন্দের পাত্রীকে দিনদার হওয়ার কারণে বিয়ে করেন, এখানে মা যদি নিষেধ দেনও তাহলে আপনার কোনো গুনাহ নাই, যেহেতু শরিয়া নির্দেশ, পারমিশন দেওয়া আছে যে জাতুদ্দিনকে তুমি বিয়ে করো। হ্যাঁ, আপনার মা যদি আরেকটা দিনওয়ালি দিনদার মেয়ের প্রস্তাব করে, বিকল্প সেরকম একজন দিতে পারে, সেখানে আপনি দেখতে পারেন, আপনার সেটা ইচ্ছা। কিন্তু ছেলেদের বা পুরুষদের মায়ের অনুমতিও দরকার নেই, বাবার অনুমতিও দরকার নেই। তাদের দোয়া, তাদের পরামর্শ এগুলো নিতে পারেন, আপনি এটা নেবেন, কিন্তু এটা ফরজ না। ইমাম নামাজ পড়ার সময় পেছন থেকে মুসল্লিরা কি পড়বে বা কি পড়বে না, নাকি চুপ থাকবে? ইমাম যখন সালাত শুরু করে, তাকবীর আল্লাহু আকবার, আমরা তো আল্লাহু আকবার বলবো, বলা ফরজ। ইমাম সাহেব তাকবীর দিয়েছেন, এই জন্য আমি যদি তাকবীর না দেই তাহলে আমার সালাত হবে না। তারপরে ইমাম সাহেব সানা পড়বে, আমিও পড়ব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, জোহর আর আসর যদি হয় তাহলে সূরা ফাতিহা আপনিও পড়বেন, ইমাম সাহেবও পড়বে। ইমাম সাহেবও একটা সূরা মিলাবে, আপনিও একটা সূরা মিলাবেন। কুন্না নাকরাউ ওয়ারা আল ইমাম ফি যুহরি ওয়াল আসর ফি রাকাতাইনিল উলায়াইন বিসূরাতিল ফাতিহা ওয়া সূরাতিন মাআহা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আলবানীর সিফাতুস সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই, এই বইয়ের মধ্যে এই হাদিসটি সংকলিত আছে যে আমরা ইমামের পিছনে জোহর আর আসরে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তাম এবং আরও একটি সূরাও মিলাতাম, দ্বিতীয় রাকাতেও এমনটা করতাম, জোহরেও আসরেও। অফির রাকাতাইনিল উখরায়াইনি বিসূরাতিল ফাতিহা, আর শেষ দুই রাকাতে আমরা শুধু সূরা ফাতিহা পড়তাম। ইমামও শুধু সূরা ফাতিহা পড়তেন, আমরাও
সূরা ফাতিহা পড়তাম। কিন্তু মাগরিব এশা ফজর জাহরি কেরাতের মধ্যে সূরা ফাতিহার ব্যাপারে 3টা অভিমত মুসলিম জাহানে চালু আছে। পড়তেই হবে, পড়তে হবে না, পড়া উত্তম। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান উপমহাদেশ আমরা আছি, পড়তে হবে না, দলিল আছে, কোনো সমস্যা নেই। না পড়লেও সালাত, ইমাম যেহেতু পড়ছেন, জোরে পড়ছেন, আপনি শুনতে পাচ্ছেন, না পড়লেও আপনার সালাত হয়ে যাবে। আর আরব জাহানে ওনারা সূরা ফাতিহা একটু পড়ার জন্য সময় দেন। এখানে সূরা ফাতিহার পরে আমিনের পরে একটু গ্যাপ করা হয়, এই গ্যাপে ওনারা পড়েন, ওকে, কোনো সমস্যা নাই, এটাও ঠিক আছে। বহু হাদিস আছে সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইল্লা বিউম্মিল কোরআন, উম্মুল কোরআন ছাড়া সালাহ হয় না। যাই হোক, এখানে 3টা অভিমত, সালাসাতু মাযাহিব ফিল আলামিল ইসলামী, মুসলিম জাহানে 3টি মাযহাব এই বিষয়ে আছে। আপনি যেটাই আমল করবেন, ঝগড়া করা যাবে না। আপনি যেটাই আমল করবেন, আপনার কাছে যেটা দলিল সম্মত মনে হবে আপনি আমল করবেন, কোনো সমস্যা নেই। এটা তো গেল সূরা ফাতিহা বা কেরাতের বিষয়। তারপরে ইমাম সাহেব যখন রুকুতে যাবে আল্লাহু আকবার বলবে, আপনি বলবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আপনি রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ এইভাবে বলবেন। তারপর তাকবীর, আর সবই তো পড়বেন, শুধু এই কেরাতের মধ্যে একটু এখানে কয়েকটা অভিমত রয়েছে, এছাড়া আর বাকি সবই পড়তে হবে। আত্তাহিয়াত পড়তে হবে, দুরূদ পড়তে হবে, দোয়ায়ে মাসুরা পড়তে হবে, রুকুতে সেজদাতে তাসবিহ পড়তে হবে। ইমামে যা পড়বেন আপনিও তাই পড়বেন, ইমাম যা করবেন আপনিও তাই করবেন। তো সেই হিসাবে কেরাত ছাড়া অন্য কোনো বিষয়ে ছাড় নাই, অন্য কোনো বিষয়ে ছাড় নাই। ইমামের যা, মুক্তাদিরও তা। শরীরে ট্যাটু থাকলে নামাজ হবে? ট্যাটু মানে ওই যে একবারে চামড়া ছিদ্র করে মনে হয় এগুলো করা হয়, তো এগুলো তো প্লাস্টারের মতো হয়ে যায় না। এগুলো দিলে তো আপনার গোসল ফরজ হলে, আপনি যদি গোসল করেন, গোসল হলো না, তাহলে আপনি তো নাপাক, বিল হাদাসিল আকবার, আপনি বড় নাপাক। এটা ওযু দিয়ে সারানো যাবে না, ওযু দিয়ে সারানো যাবে না। আর যদি শরীরে আপনার পাকও থাকে, তাহলে ওযুর জায়গায় যদি ট্যাটু থাকে তাহলে ওযু হবে না। আর এগুলো করেই তো ওযুর জায়গাতেই, অতএব বেশিরভাগ ওযুর জায়গাতেই করে। আর এটা লানতযোগ্য একটা অপরাধ, লানত, অভিশপ্ত একটা কাজ, কবিরা গুনাহ, মহাপাপ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত। সহিহ বুখারী সহ বিভিন্ন বিশুদ্ধ হাদিস গ্রন্থে হাদিসটি, যারা ট্যাটু লাগায় আর যারা ট্যাটু কর্মীকে তার শরীরে ট্যাটু লাগাবার জন্য অর্ডার দেয়, লানাল্লাহ, এদের উপরে আল্লাহর লানত। এটা হলো মহিলাদের ক্ষেত্রে। মহিলারা যদি ট্যাটু লাগায়, লাগাবার কাউকে নির্দেশ দেয়, লাগানে ওয়ালি এরাও লানতপ্রাপ্ত, যে নির্দেশ দিল সেও লানতপ্রাপ্ত যদি মহিলায় করে। আর পুরুষ যদি করে তাহলে তো লানাতুন আলাল লানা, পুরুষ যদি করে তাহলে তো গজবের উপর গজব। তুমি কোন আক্কলে এটা করতে গেছে? এটা তো মহিলার কাম, তারা একটু সাজগোজ করতো জাহিলি যুগে, তুমি পুরুষ হয়ে এটা করবা কেন? এগুলো পুরুষ না, এগুলো হিজড়া। লাইসা যাকারান ওয়ালা উনসা ওয়ালাকিন বাইনা যালিকা খুনসা, এগুলি নারীও নয়, পুরুষও নয়। শরম থাকা উচিত। এটা লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। সহিহ বুখারীর হাদিস, যে যারা পুরুষ হয়েও নারীদের মতো কোনো বেশভূষা নেয় তাদের উপরে আল্লাহর লানত। তাহলে ট্যাটু ম্যাটু এগুলি আগে জাহিলি যুগে লাগাতো কারা? মহিলারা লাগাতো। এখন যদি পুরুষ লাগায়, তো যেই কাজ মহিলাই করলেও লানত, সেই কাজ যদি পুরুষ করে তাহলে মহিলার তাসাব্বু, মহিলার সাথে সে সাদৃশ্য তৈরি করলো, এই কারণে এক লানত।
আর ট্যাটু তো যেই করুক তার উপরে তো লানত আছেই, সেই কারণে আরেকটা লানত। আরে পুরুষে করলে কত লানত? 2 লানত। আর মহিলায় করলে 1 লানত। লানত মানে কি? আত-তারদু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দেয়া, জান্নাত থেকে বহিষ্কার, রহমত থেকে বহিষ্কার। নাউযুবিল্লাহ মিন যালিক। এত বড় মহাপাপ কারো করা উচিত না। আর এগুলি মেডিকেলি গবেষণা করলে দেখা যাবে এগুলি ভয়ঙ্কর ক্ষতিকর। ইসলাম নিষেধ করেছে, ইসলামের নিষিদ্ধ কোনো কাজে উপকার আছে এটা কিয়ামত পর্যন্ত কোনো জ্ঞান বিজ্ঞানে প্রমাণ করতে পারবে না। ইসলামে নিষিদ্ধ করা কাজে উপকার আছে এইটা কেউ প্রমাণ করতে পারবে না। বিবাহের পর স্ত্রী তার বাপের বাড়িতে যাবে, সেখানে মেহমানদারির দায়িত্ব তার বাবার বাড়ির না স্বামীর? এত বেরসিক বাবা পৃথিবীতে আছে যে মেয়েটা বেড়াইতে আসছে আর সে খাওয়াবে না? এটা তো মানুষ সবচেয়ে বেশি সওয়াব পায় যে ব্যয়ের মধ্যে, তোর মধ্যে একটা হলো দিনারুন আনফাকতাহু আলা আহলিক, একটা হলো সবচেয়ে বেশি সওয়াবওয়ালা ব্যয়গুলির মধ্যে একটা হলো ওই দিনার, ওই মুদ্রা যেটা তুমি তোমার পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য স্ত্রীর জন্য ব্যয় করেছ। কত বড় সওয়াবের জিনিস না? আর বাবার উপরও তো মেয়েদের একটা হক আছে, আছে না? বাবার বাড়িতে আসলে স্বামী খাওয়াতে হবে না, বাবাই খাওয়াবেন। তবে বাবা যদি দরিদ্র হন, বাবার অবস্থা খারাপ থাকে, সাধারণত আমাদের গ্রাম বাংলায় আমরা দেখেছি যে এসব ক্ষেত্রে শ্বশুরদের অবস্থা খারাপ হলে স্বামীদের এটা দায়িত্ব থেকে না, একটা আবেগ থেকে, একটা ভালোবাসা থেকে তারা যথেষ্ট শ্বশুরবাড়িতে নিয়ে যায়। আর শ্বশুর শাশুড়িকে খাওয়ানো এর জন্য ওয়াজ করতে হয় না, এর জন্য ওয়াজ করা লাগে না। ছেলের মা বলতেছে যে আমার ছেলেটা যদি আমার জামাইয়ের মতো হতো, আমার মেয়ে জামাইয়ের মতো হইতো কত ভালো হইতো। হ্যাঁ, আমার মেয়ে জামাই তো আমাদের ছাড়া কিছু বুঝে না, কিন্তু আমার ছেলেটার কি হলো, সে শ্বশুর শাশুড়ি ছাড়া কিছুই বুঝে না, টাকা টুকা যা পায় সব শ্বশুর। উনি আরেকজনের ছেলে যে ওনার মেয়ে জামাই হইয়া সব এখানে আনতেছে, তো ওই ছেলের মায়ে তো ওই আক্ষেপে করতেছে। আল্লাহু আকবার। আসলে স্ত্রীর ভালোবাসার কারণে শ্বশুর শাশুড়ির প্রতি একটা ভালোবাসার কারণে সাধারণত এটা করে। এই জন্য অন্তত আমাদের গ্রাম বাংলায় এই সংস্কৃতিটা আছে যে শ্বশুর বাড়িতে জামাইরা প্রচুর পরিমাণে ব্যয় করে, বাজারে বড় মাছটা নেয়ার একটা চেষ্টা করে, একটা সুনামও আছে এখানে, তাই না? আজকাল কি হয়েছে জানি না, অন্তত আমরা আমাদের বয়সকালে আমরা এটা দেখেছি। এখন তো দুনিয়া সব উল্টে পাল্টে গেছে, উল্টে পাল্টে যাচ্ছে, এখন কি হয় সেটা আল্লাহ জানে। আল্লাহু আকবার। তবে স্বামীর একটা দায়িত্ব যেহেতু স্ত্রীর ব্যাপারে থাকে, বা বাবার বাড়িতে গেলে স্ত্রীকে সে টাকা পয়সা কিছু দিয়ে দেবে, যাতে ওখানে গেলে সে ব্যয় করতে পারে, ওখানে গেলে তার সমস্যা যাতে না হয়, বাবার সমস্যা থাকলে সে যাতে কিছুটা হেল্প করতে পারে। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ বা আতইমুহুম মিম্মা তুইমতুম, অর্থাৎ বিয়ের পরে ভরণ পোষণ, খাবার দাবার, পোশাক আশাক সব কিছু দেওয়ার সার্বিক দায়িত্ব হলো কার? স্বামীর। সেই হিসেবে এটা ফরজ একটা দায়িত্ব আছে, স্বামী সেটা করবেন। কিন্তু সাধারণত এটা বাবার বাড়িতে গেলে বাবারাই খাওয়ান, আমাদের মুসলিম সমাজে এই সংস্কৃতি আছে। হুজুর, আমার ছেলে হাফেজ, বর্তমানে পড়ালেখা করে না, নামাজ গ্যাপ দেয়, এখন তাকে নিয়ে কি করব একটু বলে দিবেন। কোরআন হাফেজ যারা হন, আমাদের বাংলাদেশে হাফেজ হন শুধু শব্দের হাফেজ। শুধু কিসের হাফেজ হন?
শব্দের হাফেজ, আয়াতের হাফেজ, অর্থের হাফেজ হন না, কিছুই বুঝেন না। ওস্তাদেও কিছু বুঝে না, ছাত্রেও কিছু বুঝে না। কিন্তু আল কোরআন ইসমুন লিন নজমে ওয়াল মানা জামিআন, ইসলামী আইন বিশারদরা বলেন যে কোরআন শব্দেরও নাম, কোরআন অর্থেরও নাম। কোরআনের শব্দের যে অর্থ সেটাও কি, সেটাও কোরআনেরই অংশ। অতএব হাফেজরা হাফেজ হওয়ার পরে কোরআনের ট্রান্সলেশন, তরজমা, অনুবাদ অন্তত একটা বছর সিস্টেম করে হাফেজ সাহেবকে 30 পারা কোরআনের অর্থ কি, তরজমা কি, অনুবাদ কি, এগুলি পড়িয়ে দিতে হবে। তাহলে এই বিপত্তিগুলি হবে না। কারণ একটা ছেলে যখন হাফেজ হয় তার পিছনে বহু শয়তান লেগে যায়। তখন সাধারণত দেখবেন হাফেজ ছেলেরা খুব চঞ্চল হয়, খুব ডিস্টার্ব করে, খুব দুষ্টামি করে। এর কারণ হলো ইবলিস লাগে পিছনে, যে কোরআনে হাফেজ, এ যদি একটু ভালো আলেম হয়ে যায় তাহলে আমার সর্বনাশ, ইবলিসের সর্বনাশ। এই জন্য এদের পিছনে তার স্পেশাল গাইড থাকে, স্পেশাল ডিউটি থাকে হাফেজ ছাত্রদেরকে নষ্ট করার জন্য। সেই জন্য বাবাদের উচিত ছেলে হাফেজ হয়েছে এতেই যাতে উনি ইতিরেখা না টানেন, তাকে তর্জমা শেখাতে হবে। এখন হাফেজ হয়েছে তুমি 30 পারা কোরআনের, এখন অর্থ বোঝার জন্য অমুক স্কুলে অমুক মাদ্রাসায় ভর্তি করে দেন। অর্থটা শিখলে সে মস্ত বড় আলেম হয়ে গেল। সেরা অন্তত 80-82 বার যেখানে সে সালাতের আয়াত পড়বে তর্জমা সহ, এই হাফেজ কোনোদিন আর সালাত ত্যাগ করবে না। কিন্তু ব্যাপার হলো সে যে সারা কোরআনে সালাতের কথা পড়েছে সে তো কিছুই বুঝলো না। সালাত মানি যে নামাজ, দুর্ভাগ্য হলে আমরা সালাতকে বলি নামাজ, নামাজ শব্দ তো কোরআনে নাই, আছে? এখন সালাতকে সালাত বললে অন্তত সালাত আসে, সে বুঝতো যে আল্লাহ তাআলা সালাতের কথা বলছে। মানে আমাদের সমাজে তো ওইটাও আমরা করি না। আমরা সিয়ামকে বলি রোজা, সালাতকে বলি নামাজ। অনেক কিছু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য এখন আপনার হাফেজ ছেলে, তাকে আপনি যারা কোরআনের অর্থ বুঝে তাদের কাছে নিয়ে যান, বলেন যে সে যে হাফেজ, সে যে কোরআনে পড়তেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে সুনির্ধারিত সময়ে ফরজ একটি ইবাদত। বা আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। ক্বালু মা সালাকাকুম ফি সাকর, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন বা জান্নাতীরা জিজ্ঞাসা করবেন কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লি ছিলাম না। তো এই আয়াতগুলো হাফেজ সাহেবকে বুঝাই দেন যে তুমি যে কোরআন পড়তেছো সেই কোরআনে সালাতের বিষয়ে এই এই আয়াত রয়েছে। সে বুঝলে অবশ্যই সে সালাত পড়বে। এক জঙ্গলে এক অ্যারাবিয়ান ব্যক্তি, উনি যাচ্ছিলেন, তো একটা গোখরো সাপ ফনা তুলেছে। এখন উনি হাইয়া হাইয়া বলে চিৎকার দিতেছেন। হাইয়াতন মানে সাপ, মানে বাঙালিরা চাইয়া রয়েছে হাইয়া মানে কি, কেউ তো বুঝে না। হাইয়াতন মানে যে সাপ, বাংলা ভাষা তো কেউ বুঝে না। এখন উনি যে চিৎকার দিতেছে সবাই শুনতেছে, বাট কেউ দৌড়ে আসতেছে না। লাঠি ছোটা নিয়ে সবাই সাপ মারার জন্য আসবে, বুঝলে সে আসবে, বুঝেই না আসবে কেন। পরে ওনার চিৎকার শুনে একজন এগিয়ে গেল, ব্যাপারটা কি, উনি কি বলতেছে, গিয়ে দেখে সাপ। তো সেই বাঙালি চিৎকার দিচ্ছে সাপ সাপ কইয়া, সবাই লাঠি ছোটা নিয়ে দৌড়ছে। তো এতক্ষণ হাইয়া হাইয়া বলতেছে, কেউ আসে না। কেন কেন আসে না কেউ বুঝে নাই। আর সাপ বলাতেই সব হামলে পড়েছে। কেন? সবাই বুঝছে যে জিনিসটা কি। বুঝ আর অবুঝের মধ্যে তো বিশাল পার্থক্য আছে, আকাশ পাতাল বেশ কম হয়। স্বামী রাগ করে স্ত্রীকে তালাক দিয়েছেন কাতার থেকে, তারপর তারা উভয় আল্লাহর কাছে মাপ চেয়েছেন। এখন তালাক কতটা কার্যকর? তালাক দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলে এটা কাজ হবে না। আর তালাক কোনো গুনার কাজ না। তালাক বিবাহ বন্ধনও যেমন ইসলামে বৈধ, এটা বিচ্ছিন্নকরণও কি প্রয়োজনে বৈধ। এখানে তো মাপ চাওয়ার কিছু নেই। আপনি গুনাহ করলে সে মাপ চাইতেন, আপনি তো তালাক দিয়ে গুনাহ করেন নাই,
বিয়ে করলে যেমন গুনাহ নাই, তালাক দিলেও কি নাই, গুনাহ নাই। শরীয়তে কোনো গুনাহ নাই। এর জন্য এগুলি সুন্নাহ, লাইফ স্টাইল। ভিয়েতনামিরা তাদের রাষ্ট্র থেকে তালাক তুলে দিয়েছিল, যে কোনো তালাক চলবে না। পরে দেখে যে এমন অশান্তি, এখন স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, মিল নেই, এখন তালাক তো নাই, যতই বেমিল হোক এখন থাকাই লাগবে। গোটা রাষ্ট্র অশান্তিতে পড়ে গেছে। পরে পাবলিক আন্দোলন করে আবার তালাক আনাইছে। সব সংসার কি সুখের হয়? একজন স্ত্রী দেখা গেল এই স্বামীর কাছে বা এই স্বামী এই স্ত্রী লোকটার কাছে কিছুতেই শান্তি হয় না, তালাক হয়ে গেছে, স্ত্রী আরেক স্বামীর কাছে গেছে, বিয়ে হলো, স্বামী আরেকটা স্ত্রী বিয়ে করেছে, সুখের সংসার হলো। এরকম হয় না? অতএব তালাক এটা হতে পারে। আপনি তালাক দিয়ে তো গুনার কাজ করেননি, আপনার এখানে মাপ চাওয়ার কিছু নেই। এখানে হলো ফতোয়া চাইতে হবে মুফতির কাছে, যে আমি এই বলেছি, এই কন্ডিশনে, এই অবস্থায় আমার তালাক হয়েছে কি না। মুফতি সাহেব আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনার বিভিন্ন বক্তব্য তিনি রেকর্ড করবেন, নেবেন, তারপর তিনি একটা রায় দেবেন, সেই রায় অনুসারে আপনার তালাক হলে হবে, যদি উনি বলেন হয়নি তাহলে হলো না। তালাকের ফতোয়া এইসব কাগজে দেওয়া যায় না। তালাকের ফতোয়া কি ঘটেছে সেটা বাস্তব ঘটনা মুফতি সাহেবকে জানাইতে হয়, তাহলে সেটা উনি ফয়সালা দিবেন। আমরা বক্তৃতার মঞ্চ থেকে তালাকের কোনো এইভাবে ফতোয়া দিতে পারি না, এটা কেউ দেবে না। ইসলামে গন্তু জায়েজ কিনা? গন্তু মানে গন্তু না, গণতন্ত্র সম্ভবত। উনি তো গন্তু, যেহেতু গন্তু বুঝি নাই, অতএব এই প্রশ্নটা বাদ। আমরা প্রবাসে থেকে 2 বা 3 বছর আমাদের স্ত্রীরা বাংলাদেশে থাকে, এতে ইসলাম কতটুকু সমাধান করে? আসলে স্ত্রীদের এই বিষয়টা খুব একটা সামাজিক বিপর্যয় তৈরি হয়েছে আমাদের দেশে। এখন দারিদ্র্যের কারণে বাধ্য, কারণ এত ঘন ঘন তো শ্রমিকরা যেতেও পারে না। যারা আল্লাহর ভয়ে ভীত, আখেরাতকে যারা ভয় পায়, জাহান্নাম ভয় পায়, তারা তাদের পবিত্রতা রক্ষা করে। কিন্তু আমাদের কাছে যে ফতোয়াগুলি আসে, প্রায় দেখি যে মানে এখনকার সমাজ তো অবক্ষয় প্রাপ্ত সমাজ, নৈতিকতা নাই, ঈমান দুর্বল, মোবাইলের যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে এখন তো মানে যেটা এক সময় অসম্ভব ছিল, একটা নারীর সাথে সম্পর্ক করা খুব কঠিন ছিল, কারণ বাড়িতে গিয়ে তাকে পাওয়া, তার সাথে কথা বলা স্কোপ ছিল না। এখন তো কিচ্ছু লাগে না, এখন একটা মোবাইল নম্বরে যোগাযোগ হয়ে যায়। তো এই জন্য এইসব ক্ষেত্রে লং টাইম স্বামীদের বাইরে থাকা উচিত না। 4 মাস পর্যন্ত টাইম। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর। কোরআনে একটা মাসালা সূরা বাকারা উল্লেখ করেছেন, কোন স্বামী যদি কসম করে তার স্ত্রীর সামনে যে আমি তোমার কাছে যাব না, আল্লাহর কসম আমি তোমার কাছে যাব না, তাহলে কত মাস সে এই কসমের উপর থাকতে পারবে? আল্লাহ সময় বেঁধে দিয়েছেন, তারাব্বুসু 4 আশহুর। কয় মাস? 4 মাস। 4 মাস। 4 মাস পরে হয় তুমি তাকে তালাক দিবা, আর না হয় তার কাছে যাবা। তাহলে এখানে একটা পাওয়া গেল যে স্ত্রীরা স্বামী থেকে বিচ্ছিন্ন থাকতে পারে সর্বোচ্চ কত? 4 মাস। আবার হযরত ওমরের সময় একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে হযরত ওমর নবীজির স্ত্রীগণকে, তার কন্যা হাফসাকে সহ মাসালা জিজ্ঞাসা করেছিলেন যে স্ত্রীরা স্বামীদের থেকে বিচ্ছিন্ন থাকতে পারে কত মাস? তখন নবীজির স্ত্রীগণ সহ তারা জানিয়েছেন যে সর্বোচ্চ 4 মাস। এখন 4 মাসের মধ্যে ধরেন 6 মাস হতে পারে বা 1 বছর হতে পারে, কিন্তু 2 বছর 3 বছর হলে এইটা আসলে অনৈতিকতার মধ্যে চলে যায়। তো কি করা এখন? যেহেতু এখন ফেসবুক আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবসময় একটা যোগাযোগের মধ্যে থাকতে হবে তাদেরকে, যাতে তারা কোনো শয়তানের ফেরেবে না পড়ে।
বিভিন্নভাবে রক্ষার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে প্রচলিত নিয়ম শিক্ষক পিতার সমতুল্য, তাহলে শিক্ষকের কাছে কেন আজ আমাদের বোন ভাতিজিরা ধর্ষণের শিকার হচ্ছে? করণীয় কি? এরা তো শিক্ষক না, শিক্ষক পিতৃতুল্য। সে শিক্ষক তো হলো নৈতিকতার যিনি শিক্ষক, যিনি ছাত্রকে আখলাক শেখাবেন, দিন শেখাবেন, তাই না? এখন শিক্ষকরাই যদি বেপর্দা করে, শিক্ষক যদি ছাত্রীদেরকে বেপর্দাভাবে পড়ায়, বেপর্দা করে, তো এটা তো একটা বড় গুনার কাজ না, এটা পাপের কাজ। তো শিক্ষক নিজেই যদি পাপের ক্ষেত্রগুলো তিনি এড়িয়ে না চলেন, পাপের মধ্যে অবাধে তিনি পড়ে যান, তাহলে সেখানে সেই শিক্ষক থেকে ছাত্ররা কি শিখবে? ছাত্ররা কি শিখবে? আসলে এই জন্য এখন ওই একই কথা, নৈতিক অবক্ষয়। বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটেছে যে শিক্ষক এক ছাত্রকে মেয়েদের সাথে কথাবার্তা বলা বা উত্ত্যক্ত করা থেকে নিষেধ দিল। পরে সেই শিক্ষকই যখন আবার মেয়েদের কিছু প্রোগ্রামে তিনি এমনভাবে তিনি ভূমিকা নিচ্ছেন যে ওই ছাত্র তার চোখে ঠেকলো যে আমাকে যে কাজ থেকে উনি নিষেধ করলেন, তো একই কাজ তো উনি করছেন। পরে ওই শিক্ষকের উপর হামলা করেছে ওই ছাত্র। তো আসলে নৈতিক অবক্ষয় প্রাপ্ত ব্যক্তি সে তো শিক্ষক না। শিক্ষক হলো আগাগোড়াই চরিত্রের নাম, একজন চরিত্রবান পুরুষের নাম। তার আখলাক, তার চরিত্র যদি চলে যায় তাহলে জিরো, সে পুরোটাই জিরো। তো সেজন্য এই ঘটনাগুলি ঘটতেছে আজকাল, এটা সামাজিক অবক্ষয়ের কারণে। বিশ্বব্যাপী এখন এই অবক্ষয় চলছে, কিয়ামতের আগে এগুলি হবে। এই জন্য আপনাদের মেয়েদেরকে আপনারা কোথায় দিবেন, মেয়েদেরকে কোথায় দিবেন, দিলেও কিভাবে দিবেন চোখ রাখতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। মেয়েরা হলো অরক্ষিত জিনিস। আল মারআতু আওরা, নবীজি বলেছেন মহিলা হলো আওরা। আওরা মানে হলো অরক্ষিত জিনিস, সেই গায়রু মাহফুজ, অরক্ষিত জিনিস। এটা রক্ষক লাগে, কি লাগে? রক্ষক লাগে। এই জন্য তারা সফরে যেতে হলে একজন তার মাহরাম পুরুষ, স্বামী, বাবা, ভাই এরকম লাগে, কারণ সে নিজেকে সুরক্ষা দিতে পারবে না। সে যখন দেখবে যে আমি অসহায়, তখন কোনো না কোনো পুরুষের আশ্রয় এসে চলে যাবে, আর সেই পুরুষ খারাপ হলে তখন তার সাথে অনৈতিক সম্পর্কে জড়াবে। এই জন্য তো নারীরা অরক্ষিত জিনিস। সেই হিসাবে নারীদেরকে কোথায় দিচ্ছেন, কোথায় পড়াচ্ছেন, কোন শিক্ষকের কাছে পড়াচ্ছেন, তো সেগুলি আপনাকে দেখতে হবে। আমরা এমন সমাজে বসবাস করি যেখানে সেকুলারদের আধিপত্য কীভাবে ভাঙতে পারি এবং ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করা আমাদের কি কি করণীয়। সেকুলার বানিয়েছে কারা? এটা উপমহাদেশে লর্ড ম্যাকলে আর 11 ইহুদি, এরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে তারা শিক্ষা ব্যবস্থাকে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে তারা ধর্মহীন একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে, একটা সিস্টেম তারা তৈরি করেছে। এখানে সব কিছু থাকবে কিন্তু কোরআন থাকবে না, নবীজির সুন্নাহ হাদিস থাকবে না, ধর্মশিক্ষা থাকবে না। তো সেই সিস্টেমে ছেলেরা দিনহীন ধর্মহীন শিক্ষা শিখতে শিখতে এক সময় তারা ধর্মহীন হয়ে গেছে। একটা সিস্টেম তাদেরকে সেকুলার বানিয়েছে, একটা সিস্টেমের স্কুল কলেজ তাদেরকে সেকুলার বানিয়েছে। এখন আপনাকে সিস্টেম চেঞ্জ করতে হবে। আপনার স্কুল কলেজে কোরআন দিতে হবে, স্কুল কলেজে নবীজির সুন্নাহ দিন শিক্ষা ধর্ম শিক্ষা দিতে হবে, বা এমন ব্যবস্থা রাখতে হবে যে স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতে সেই ব্যবস্থার অধীন দিনের শিক্ষা তারা পাইতে পারে। একটা সিস্টেম দিতে হবে, কোনো সংগঠনের মাধ্যমে হোক, কোনো সংস্থার মাধ্যমে হোক, মসজিদ ভিত্তিক কোনো সিস্টেমের মাধ্যমে হোক, একটা সিস্টেমেটিকলি তাদেরকে দিন শিখালে আর সেকুলার হবে না। সেকুলার বানাইছে তো ওই সিস্টেমের স্কুলগুলি, ওই বিদ্যালয়গুলি।
হুজুর প্রবাসে রুমমেটরা মোবাইলে এত আসক্ত যে একজন দৈনিক একবার কোরআন পড়া শেষ করতে পারত। ঠিকই বলেছেন, কিন্তু কি আজান কি নামাজ সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। তাই মোবাইলের কুফল সম্পর্কে আজকের দিনে আলোচনা অনেক প্রয়োজন মনে করি, একেবারে বাস্তব। আমি এক আলেমের একটা স্বপ্ন দেখেছি যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবীজি বলছেন যে, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে মোবাইল, এই মোবাইল এখন তো আপনার উম্মতের মধ্যে পুরোপুরি ছড়িয়ে গেছে, এখন করণীয় কি? তো নবীজি বলেছেন যে তারা যদি মোবাইল না ঘেটে, ব্যাপক হারে এইভাবে মোবাইল না ঘেটে আল্লাহর কোরআন যদি তারা পড়তো তাহলে তারা বেঁচে যেত। তো আসলেই মুসলিম জাতির জন্য আল্লাহ যে কোরআন দিয়েছেন এটা সকল ফিতনা থেকে বাঁচার একটা উপায়। সকল ফিতনা থেকে, মোবাইলের ফিতনা। আমরা যেমন অন্তত আমরা যখনই ঘরে একটু সময় পাই আমরা কোরআন নিয়ে বসি, আমাদের পকেটে মোবাইলও আছে, মোবাইল ইউজ করি, শুধু একটু খোঁজ খবর নেই এই, কিন্তু এই কোরআন থাকবে সাথে। এখন মোবাইলের মধ্যে তো কোরআন আছে না? প্রযুক্তিকে আপনি আপনার নির্মাণের কাজে ব্যয় করুন। আপনি মোবাইল থেকে কোরআন ডাউনলোড করেন, কোরআন ডাউনলোড করে কোরআন তেলাওয়াত করেন, কোরআন শুনেন, তাফসীর শুনেন। আমরা যে বক্তব্যগুলো দিই, বাংলাদেশের হাজার হাজার আলেমরা যে ওয়াজ মাহফিলগুলো করেন, আজকে গোটা জাতি একটা মাহফিলে লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ পর্যন্ত যায় এখন। এগুলি তারা মোবাইল থেকে যায়, মোবাইলের মধ্যে বসে বসে ওয়াজ শোনে। ওয়াজ শোনার কারণে তারা ইসলামমুখী হয়, কোরআনমুখী হয়। তো মোবাইল যদি ইউজই করেন তাহলে ভালো কাজে ইউজ করেন, নাকি প্রযুক্তি দিয়ে ধ্বংস করা যায়, প্রযুক্তি দিয়ে আবার নির্মাণও করা যায়। তো এটা তো দুধারী তলোয়ার। সেজন্য মোবাইলকে আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। প্রযুক্তির পুণ্য বিরাট পুণ্য, প্রযুক্তির পাপও বিরাট পাপ। তবে বর্তমান বিশ্বে এই মোবাইলের কারণে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুরা প্রায় শিশুরাই হাবাগোবা, আনস্মার্ট, গবেট টাইপের, মোবাইল অ্যাডিক্ট। মোবাইলের ব্যবহার করতে 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 অতিরিক্ত ব্যবহারে শেষ পর্যন্ত সে রোগী হয়ে যায়, এক ধরনের অ্যাবনর্মাল হয়ে যায়। তো এটা শিশুরা যেমন ক্ষতিগ্রস্ত হয়, আমরাও তো ক্ষতিগ্রস্ত হই। মোবাইল যিনি আবিষ্কার করেছিলেন তিনি তার রুমে কখনো মোবাইল ঢোকান নাই। তিনি জানতেন এটা কত ভয়ানক একটা যন্ত্র, এটা যে রেডিয়েশন, এটার যে ক্ষতিকর একটা প্রভাব, এটা তিনি জানতেন। তিনি 24 ঘন্টায় 15 মিনিটের মতো মোবাইল ব্যবহার করতেন। 24 ঘন্টায় কত মিনিট? 15 মিনিটের মতো ইউজ করতেন। তাইলে যিনি মোবাইল বানিয়েছেন তার অবস্থা হলো এই, আর আমাদের অবস্থা কি? এটা তো ভয়াবহ ক্ষতিকর জিনিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য এত বেশি ব্যবহার আপনারা করবেন না। লা দরারা ওয়ালা দেরর, যে জিনিস ক্ষতি করে এই জিনিস ইসলামে এটা গ্রহণযোগ্য না। এটা সীমিত ব্যবহার করবেন, যেই কোনো প্রযুক্তির সীমিত ব্যবহার এটা করবেন, প্রয়োজন মতো ব্যবহার করবেন। তো এটা পরামর্শ থাকলো। আর কোরআন পড়লে কোরআনের যে সাউন্ড ওয়েভ, কোরআনের শব্দের মধ্যে একটা আলো আছে, নূর আছে, পাওয়ার আছে, একটা শক্তি আছে। এটা তেলাওয়াত করলে মোবাইলের দ্বারা যে ক্ষতিটা আপনার হচ্ছে, কোরআন সেটাকে পুষিয়ে দিতে পারে। এই জন্য আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মোবাইলের ক্ষতি থেকে বাঁচার একটা চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হুজুর, কাতারে আমরা অনেকে হানাফি মাযহাবে অনুসারী। এখন প্রশ্ন হলো, বিতরের নামাজ অনেকেই 1 রাকাত পড়ে, হানাফি মাযহাবীদের বিতরের হুকুম কি? সমস্যা নেই, এজা সাহহাল হাদিসে ফাহুয়া মাযহাবি। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন,
তুমি যেটার উপরে আমল করতেছো সেটার হাদিসটা যদি সহি হয় তাহলে সেটা আমার মজহাব। যেহেতু 1 রাকাত বিতির সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে, 3 রাকাতও সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে, 5 রাকাতও সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে। অথবা আপনি যেটাই পড়েন সেটাই কি হানাফি মাযহাব মতে ঠিক আছে, যেহেতু হাদিস সহি, যেহেতু হাদিস সহি। এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি করা উচিত না। আমরা না জেনে না বুঝে আবেগের কারণে স্বপ্ন দেখে প্রবাসে আসি, এক পর্যায়ে দেখি বুঝতে পারি প্রবাস জীবন শারীরিক, মানসিক ও দাম্পত্য জীবনে অনেক কষ্ট। আর্থিক সংকটের কারণে তখন স্থায়ীভাবে দেশে গমন করা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, এটি কি তাকদীরের কারণে না আমাদের আবেগ ও ভুল পরিকল্পনার কারণে? আর এই অবস্থায় করণীয় কি, পরামর্শ দিলে ভালো হয়। এটা সাধারণত আমাদের আবেগ এবং ভুল পরিকল্পনার কারণে হয়। তাকদীর আপনাকে জোর করে নিয়ে আসে না, আপনি একটা পরিকল্পনা করে আপনি আসেন। আপনি যে আসেন এটা আবার তাকদীরে লেখা আছে যে আপনি নিজ ইচ্ছা স্বেচ্ছায় নিজের পরিকল্পনায় আপনি কাতার আসবেন বা সৌদি আরব আসবেন বা এখানে যাবেন। এটা আল্লাহ জানেন, আল্লাহর তাকদীরে এটা লেখা আছে। কিন্তু সেখানে আল্লাহর কোনো দোষ নাই, দোষ গুণ যা হোক সেটা আপনার, আপনি এসছেন। আসলে প্রবাস জীবন কতটা কষ্টের, যে মানুষ যখন প্রবাসে মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা যেখানে সে মৃত্যুবরণ করেছে এখান থেকে তার নিজ বাড়ি পর্যন্ত রাস্তা মাপেন, মেপে এতটুকু ভূমি জান্নাতে তাকে দান করে দেন। তাহলে কত বড় কষ্টে সে আছে, তার এই কষ্টের বিনিময়টা আল্লাহ এইভাবে দেন। তো আসলে তো প্রবাস জীবন এটা কষ্টের জীবন। হ্যাঁ, যদি এখানে সেই ব্যবস্থা করা যেতে পারে তাহলে হয়তো কিছু শান্তি পাওয়া যায়। কিন্তু আপনাদের মতো যারা খেটে খাওয়া জনগোষ্ঠী, আপনাদের জন্য অনেক কষ্টের। তো সেজন্য একটা পরামর্শ দেব, খুব বেশি করে সালাত পড়বেন, খুব বেশি করে নামাজ পড়বেন। 12 রাকাত সুন্নতে মুআক্কাদার পাশাপাশি জোহরের 10 রাকাত পড়েন, আরও 2 রাকাত বাড়তি পড়তে পারেন। আসরের 4 রাকাতের মধ্যে 4 রাকাত ফরজ পড়েন, এরও আগে আরও 4 রাকাত সুন্নত আছে, সে 4 রাকাতও পড়েন। রহিমাল্লাহু রাজুলান সাল্লা ক্বাবলাল আসরে আরবাআন, নবীজি রহমতের দোয়া করেছেন, আসরের আগে 4 রাকাত সুন্নত যে পড়ে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। তারপরে তাহাজ্জুদের সালাত যা পারেন 2 রাকাত হলেও পড়েন। ওয়ালাউ রাকাতাইন, রাতের সালাত 2 রাকাত হলেও আপনি পড়েন। সালাতের দ্বারা রিজিক আসে, সালাতের দ্বারা রিজিক আসে। আমি যখন জেলে ছিলাম তখন তো যখন জেলখানায় যাই তখন একবারে হাত খালি, কিচ্ছু ছিল না। হঠাৎ করে তো কিছুই ছিল না, মানে এত বড় সংসার প্রতিষ্ঠান এতগুলো, তো চালাবো কী করে? পরে সূরা তাহার শেষ পৃষ্ঠা একটা আয়াত আছে, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজনকে সালাতে নির্দেশ দাও আর নিজেও তুমি সালাতের উপরে কঠিনভাবে অবিচল থাকো, নিজেও সালাত পড়ো। যদি তোমার পরিবার সালাত পড়ে তুমিও কঠিনভাবে যদি সালাত ধরে রাখো, নাহনু নারযুকুক, আমি তোমার রিজিক দেব। আমাদের মুসলিম সমাজে ইসলামে সালাত বেসড ইকতিসাদ, অর্থনীতি, নামাজ ভিত্তিক অর্থনীতি, নামাজ ভিত্তিক অর্থনীতি। তো এটা কোরআনের আয়াত। তো জেলে থাকতে স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে যেগুলি হয় সত্য স্বপ্ন। জেলে থাকতে আমি আর একজন হাফেজ সাহেব, আমরা 2 জন, আমরা একটা রুমে বসে আছি স্বপ্নে। তো একজন মাওলানা, উনি এখনও জেলে আছেন, আপনারা চিনবেন, নাম বলবো না।
দেখি যে উনি মিম্বরের উপরে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে বললাম স্বপ্নে যে হুজুর আজকে আপনি অর্থনীতির উপরে খুতবা দেবেন, জুমার খুতবা। আমি যেই ওনাকে প্রস্তাব দিলাম যে আপনি অর্থনীতির উপরে খুতবা দেবেন, বলার সাথে সাথে উনি কিবলার দিকে ঘুরে এইভাবে নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন, আর কিচ্ছু বললেন না, কোনো খুতবাও দিলেন না, কিছুই না। তখন আমি বললাম ঠিক আছে, এইটাই অর্থনীতি, এটাই কি কোরআনেও যেটা আছে ওনার আচরণে সেটা পেলাম। এবং মেরাজে যে নবীজি গিয়েছিলেন, কত ওয়াক্ত ফরজ করা হয়েছিল? 50 ওয়াক্ত। 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত সালাত কেউ পড়ে, কৃষিকাজ করা যাবে, আর চাকরি করা যাবে, ব্যবসা করা যাবে, কিছুই করা যাবে, সারাদিনই মসজিদ। তাহলে উম্মত খাবে কি? রিজিক আসবে কোত্থেকে? আসলে যদি 50 ওয়াক্ত উম্মত পড়তো, কিচ্ছু করা লাগতো না, আকাশ থেকেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা এমনভাবে করতেন, আপনারা সবাই বসে বসে খাইতেন। আলহামদুলিল্লাহ, আমি একেবারে হাতে নাতে দেখেছি। আমি যতদিন জেলে ছিলাম, না আমার জেলখানা রিজিকের কোনো অভাব হয়েছিল, না আমার পরিবারের রিজিকের কোনো অভাব হয়েছিল, না কোনো প্রতিষ্ঠানে অভাব হয়েছিল, কিচ্ছু অভাব হয় না। চতুর্দিকে আল্লাহ তাআলা সব দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সালাত ভিত্তিক অর্থনীতি। এই জন্য সালাত 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। এখানে ইশারা যে উম্মত থেকে যদি 50 ওয়াক্ত পড়তো, তো সারাদিন তো মসজিদে থাকা লাগতো, তখন খাওয়াতো কে? এমন ফলমূল দিতেন, এমন শস্য ফসল দিতেন, এমন বাংলাদেশে যেমন এক সময় আগে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোটা বাংলাদেশ মাছের খনি, ঠিক না? ছিল না এক সময় এরকম? তো আল্লাহ চাইলে কি না পারেন। এই দেশে কাতারবাসী, এখানে উপরে তো কিছুই নেই, কিন্তু ভিতরে সব সম্পদ আল্লাহ দিয়েছেন না? দিয়েছেন। তা এইরকম হাজারো রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেবেন আপনি যদি সালাত পড়েন। এখানে একটা যুক্তি আছে না, একজন শ্রমিক যদি মালিকের সাথে তার খুব ভালো ব্যবহার, ভালো পরিচয় থাকে, মালিক তাকে খুব ভালোবাসে, এই শ্রমিকের টাকার অভাব হয়? বেতন যা পায় দেখা গেছে মালিকে তার চেয়ে বেশি তারে হাদিয়া, তোহফা, গিফট, এটা সেটা তারে দিতে থাকে, ঠিক না? আর মালিক যদি উদার হয়, দানবীর হয়, দানশীল লোক হয়, তাহলে তো কথাই নেই। তো সালাত মানে হলো আসমান জমিনের আসল মালিক, ধনী যিনি, ওনার সাথে আপনার সম্পর্ক। তাহলে আপনার তো রিজিকের অভাব হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেন প্রবাসীরা যারা এখানে আছেন, কষ্ট তো করেনি, এটা সালাতগুলি বেশি পড়বেন, নফল সালাত বেশি পড়বেন, রাত্রে, দিনে, ফরজের আগে, ফরজের পরে সালাত বাড়াই দেন। আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। কেমনে বাড়বে, কোত্থেকে বাড়াবেন, সেটা আল্লাহ বাড়াবেন। যাই হোক, এটা আপনারা যে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের জাতীয় ভাই কষ্টে আছেন, সেই জন্য প্রশ্নটাকে লম্বা করে উত্তর দিলাম। ইনশাআল্লাহ আশা করি কাজে লাগবে। আমি বাংলাদেশের একটি ব্যাংকে 5,000 টাকা করে 3 বছর মেয়াদে টাকা জমা রাখছি। এখন ওই ব্যাংক থেকে আমাকে 15 থেকে 20,000 টাকা বাড়তি দিতেছে। এখন এই বাড়তি টাকাটা আমার জন্য হালাল হবে কিনা? আপনি কি ব্যাংকে রেখেছেন? যদি ইসলামিক ব্যাংকে রাখেন, ইসলামী শর্ত শরিয়া অনুসারে তারা আপনাকে মুদারাবা, লাভ লস, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেসের মাধ্যমে তারা আপনাকে একটা প্রফিট দিবে, সেটা হালাল। সেটা কি হালাল। আর একটা হলো সুদী ব্যাংক, তারা নামে দিয়েছে এটা ইন্টারেস্ট বেসড ব্যাংকিং, তাই না? তো সেখান থেকে যদি আপনি লাভটা নেন, তো সেটা তো সুদের পর্যায়ে চলে যাবে, সুদের পর্যায়ে চলে যাবে, সেটা তো আপনি খেতে পারবেন না। সেই ক্ষেত্রে সেটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। কারণ আপনি কোন ব্যাংকে রেখেছেন সেটা আপনি জানেন। রাসূলের উম্মতের মধ্যে এমন কিছু মুসলিম আছে যারা কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেন, তাদেরকে আল্লাহ তার রাসূল কতটা ভালোবাসবেন না? নবী রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা তো কুফরি, তার ঈমানে থাকবে না। ইস্তেহজা বির রাসূল, এটা কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করা, তাকে খাটো করা, যেখানে নবীজির আওয়াজের উপরে আওয়াজ উঠালে
সাহাবীদেরকে আল্লাহ হুমকি দিয়েছেন, আনতাহবাতা আমালুকুম লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীজি একটা কথা বলছেন যে ভলিউমে, যে আওয়াজে, তোমরা সাহাবীরা যারা বসে আছো ওনার দরবারে, তোমাদের গলার আওয়াজ যাতে ওনার আওয়াজের উপরে না যায়। যদি যায় আনতাহবাতা আমালুকুম, তোমার সমস্ত আমল বাতিল হয়ে যেতে পারে। নবীজির আওয়াজের উপরে আওয়াজ তুললে যদি এই বিপর্যয় আসার কথা কোরআনে লেখা থাকে, তো স্বয়ং নবীর উপরে যদি, নবীজিকে যদি আপনি খাটো হেয় প্রতিপন্ন করেন, ওনার আওয়াজের উপরে আপনি আওয়াজ করছেন, ওনার আওয়াজকে ছোট করছেন, ওনার আওয়াজকে ছোট করলে যদি এই বিপর্যয় আসে, স্বয়ং ওনাকে ছোট করলে, হেয় করলে, তাহলে কি অবস্থাটা হবে? ঈমান থাকবে? প্রশ্নই আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে বলা হয়েছে ওয়াতুওয়াক্কিরুহু, রাসূলকে তাওকীর, সম্মান করতে হবে। আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরের মর্যাদাবান মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সেই শানে রাখতে হবে। ওনার জন্য হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। সম্মান, মর্যাদা, আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের আসনে তিনি আসেন। তাকে ছোট করলে তো ঈমানে থাকবে না, প্রশ্নে আসে না। আমি একজন মুসলিম, আমার বাবা ভাই বোন এখনো হিন্দু, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। আল্লাহুম্মা হদি আবাহু ওয়া উম্মাহাতিহি ওয়া আজদাদাহু ওয়া আকরিবাহ। আল্লাহ তাআলা হেদায়েত করুন সবাইকে। আমাদের দেশে এখন কোরবানির পশু ওজন করে বিক্রি করা হয়, এতে কি কোরবানির কোনো সমস্যা হবে? না, সমস্যা নাই। ওজন করে বিক্রি করেন আর আইডিয়া করে বিক্রি করেন, এটা হালাল। আমি এক আলেমের মুখে শুনেছি, যারা ইচ্ছাকৃত আসরের নামাজ ছুটে গেল, তার নিজের সব আমল ধ্বংস হয়ে গেল। না, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালা। যার আসরের সালাত ছুটে গেল, তার এত বড় ক্ষতি হলো যেন তার পরিবার পরিজন সব মারা পড়ল, তার সমস্ত সম্পত্তি সম্পদ লুণ্ঠিত হয়ে গেল। এটা আছে হাদিস। স্ত্রী সন্তান স্বামীর অবাধ্য বা স্বামীর সাথে যোগাযোগ রাখে না, স্ত্রী সন্তান স্বামীর অবাধ্য, স্বামীর সাথে যোগাযোগ রাখে না, এতে স্বামীর করণীয় কি? কোরআনে কতগুলি ধাপ আছে। আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে নারীদের অবাধ্যতার তোমরা ভয় করো, তাহলে কয়েক ধাপে তাদেরকে ইসলাহ করার, সংশোধন করার চেষ্টা করো। 1 নম্বর ফাইজুহুন্না, ওদেরকে কিছু ওয়াজ করো, বুঝাও, কোরআন হাদিস দিয়ে বুঝাও। বা তোমার বুঝা নিতে কাজ হবে না, তাই একজন আলেমের ওয়াজ শোনাও, তাই না? আজকাল তো সহজ, তাকে তোমরা ওয়াজ করো, নসিহত করো। নসিহতও কিন্তু একটা শাস্তি। ভালোবাসার ক্ষেত্রগুলিতে ভালোবাসার মানুষটাকে ডেকে এনে কিছু ভুল ধরে দিলে, এই কাজ কিন্তু উচিত না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু একটা সাজা। আবেগের জায়গার মধ্যে এটা মনের মধ্যে একটা কষ্ট আসে, তাই না? স্ত্রীকে যদি বলেন লবণটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, সে কিন্তু খুব একটা হিট খায়, এতে খায় না। কোরআন কতটা সূক্ষ্ম দেখেন, এটা পৃথিবীর কোনো আইন সংবিধানে আপনি এটা পাবেন না যে একজনকে ডেকে এনে একটা উপদেশ দিচ্ছেন, এটা মনস্তাত্ত্বিকভাবে একটা শাস্তিও। আসলে তো আমাকে যদি কেউ ডাকে, ধরুন একজন আপনাদের কেউ বা এখানকার কোনো একজন হুজুর ডেকে যদি বলে যে হুজুর আপনার লুঙ্গিটা বা কাপড়টা টাকনুগিরের নিচে গেছে, তা আমি শরম পাবো না? জিনিসটা একটা হাদিস, একটা ওয়াজ, একটা উপদেশ, বাট আমার জন্য একটা লজ্জাও যে এই বয়স, সারা জীবন এই হাদিস পড়াইও আমার এই আমলটা হলো না, আমার টাকনুর নিচে আমার কাপড়। আপনারা অনেকে আমার টাকনির দিকে তাকাচ্ছে না, ওইটা ঠিক আছে, উদাহরণ দিলাম। টাকনুর নিচে আমরা পড়ি না, যাই হোক। তো ওয়াজও একটা শাস্তি। প্রিয় মানুষটাকে ডেকে এনে স্বামীটা কিছু ওয়াজ করে দিলে,
যে তোমারে দেখতে পাচ্ছি এই 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 তোমার কিন্তু এগুলি কোরআন হাদিস বিরোধী, এগুলি রাসূলের সুন্নাহ বিরোধী। এইটা আপনি হাদিস বলছেন ঠিকই, কিন্তু তার সাথে ভালোবাসার সম্পর্কের কারণে সে তখন একটা ভয় পাবে যে এই অন্যায়ের কারণে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে নাকি, মানে একটা লজ্জাও পাবে, একটা ভয়ও পাবে সে। তো এটা একটা শাস্তি, ডেকে এনে কিছু ওয়াজ নসিহত করে দেওয়া একটা শাস্তি। ফায়জুহুন্না, দ্বিতীয় শাস্তি হলো ওয়াহজুরুহুন্না বিল মাদাজি, শয্যা ত্যাগ করো। সে যেই শয্যায় ঘুমায় তুমি সেখানে ঘুমায় না, তুমি পাশে আরেকখানে গিয়া ঘুমাও। তৃতীয় হলো ওয়াদরিবুহুন্না, হালকা প্রহার, তাই না? মেয়ে লোককে প্রহার করার একটা বিধান কোরআনে আছে, ওয়াদরিবুহুন্না। এটা সূরা আন-নিসার 33, 34, 35 নম্বর আয়াতে অনেকগুলি বিধান এখানে দেয়া আছে, তার মধ্যে এটা একটা। ওয়াহজুরুহুন্না বিল মাদাজি ওয়াদরিবুহুন, প্রহার করো। তো ওলামারা প্রহারের কথা বলেছেন হালকা ব্রাশ বা মেসওয়াকের সমান একটা দিয়া হালকাভাবে তাকে কিছু শাস্তিমূলক প্রহার করা যেতে পারে। তারা যদি আপনি বাঁশ একটা দিয়ে মাছ শুরু করে দেন, তো পরে হাসপাতালে খরচ আপনাকেই তো বহন করতে হবে। আর এখনকার মানুষ দুর্বল। আগে একসময় শিশুদেরকে স্কুলে মাদ্রাসায় পিটানো হতো, এখন পিটানো নিষিদ্ধ। এখন হার্ট দুর্বল, তাই না? আর একটা দৌড় দিছে, হার্ট ফেল করে মরে গেছে। এখন তো মানুষ দুর্বল না, এখন আগের অনেক কিছুই এখন আর চলে না। স্ত্রী লোকদের ক্ষেত্রে আপনি একটু বেপেসে একটা শক্ত যদি মার দেন, হয়তো হাসপাতালে গেল বা মরেই গেল। এখন এই জন্য এই যুগের মানুষ খুব দুর্বল, এই জন্য তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে এইসব ক্ষেত্রে। বাবা এক ছেলেকে কিছু সম্পদ বেশি লিখে দিলে ইসলাম কি বলে? বাবা জাহান্নামে যাবে। নবীজি বলেছেন যে এক ব্যক্তি 60 বছর ইবাদত করে মরার আগে ওসিয়তের মধ্যে একজনকে একটু কম বেশ করে দিয়ে গেল, এই জন্য সে জাহান্নামে গেল। জারাফিল ওসিয়া, জারাফিল ওসিয়া, ওসিয়তের মধ্যে কম বেশ করার কারণে সে দাখালান নার, সে কি জাহান্নামে গেল। তো এটা মারাত্মক জিনিস। আর ওয়ারিসদের ব্যাপারে বন্টন, ফরজ বন্টন কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। আপনি এখানে কম বেশ করতে পারবেন না। হ্যাঁ, জীবদ্দশায় যদি আপনি সন্তানদেরকে দেন, দিতে পারবেন, সুস্থ অবস্থায় দিলে দিতে পারবেন। ছেলেকে যা দিবেন মেয়েকেও তা দিবেন এক সমান। জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় সন্তানদেরকে কিছু দিতে হলে এক সমান দিতে হয়। ছেলে মেয়ে পার্থক্য করা যায় না। ছেলেকে যা মেয়েকেও তা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কৃতদাস নিয়ে আসলেন, আর এক ছেলেকে নিয়ে আসলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমি এই কৃতদাসটা আমার এই ছেলেকে গিফট করলাম, আপনি সাক্ষী থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আলাকা ওয়ালাদুন গায়রু, তোমার কি এই ছেলে ছাড়া আরও সন্তান আছে? তো নোমান বলে হ্যাঁ আছে। আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু গোলামান, তুমি কি প্রত্যেক সন্তানকে একটা করেই কৃতদাস গিফট করেছো? কন আল্লাহ, বলেন না, করিনি। তখন নবীজি বললেন, ফালা তুশহিদনি আলা জাওর, তুমি এই অন্যায় বিচারের উপরে আমাকে সাক্ষী করো না। উনি সাক্ষী হন না, নিষেধ করে দিয়েছেন। তো এর দ্বারা বোঝা গেল যে জীবদ্দশায় যদি কেউ কাউকে কিছু দেয় সন্তানদের মধ্যে থেকে, তাহলে মেয়েকে যা দেবে ছেলেকেও তা, ছেলেকে যা দেবে মেয়েকেও তা। কিন্তু মৃত্যুর পরে ছেলেরা ডাবল পায়, তাই না? মেয়েরা সিঙ্গেল পায়, সেটা মৃত্যুর পরের হিসাব। এগুলিতে কোনো হস্তক্ষেপ করা যাবে না। মোবাইলে ডিজিটাল তাসবিহ জায়েজ কিনা, অসুবিধা নেই। সাহাবীরা পাথরে গুনতেন, লম্বা তাসবিহ হলে 1000 তাসবিহ হলে ওনারা পাথরে গনে গনে, না তো লম্বা তাসবিহ হলে 1000, 2000 তাসবিহ হলে তো মুখস্থ থাকে না, সেজন্য একটা আসলে কিছু গণার জিনিস লাগে। এখন ডিজিটাল যদি যন্ত্র থাকে কোনো সমস্যা নেই। প্রবাসীরা যখন আরব দেশে থাকে তখন শিরক বেদাত মুক্ত আমল করার চেষ্টা করে, কিন্তু যখন দেশে যায় আমরা আবার শিরক বেদাত যুক্ত আমল করা শুরু করি। এটা কেন হয়? এটা কেন হয় আপনারাই জানেন, এটা তার আমি জানি না। আপনারা কেন আমল করবেন? আপনারা এখানে শিরক মুক্ত আমল শিখলেন, দেখলেন, বুঝলেন, দেশে গিয়ে আরও মানুষদেরকে বুঝাবেন।
যে তোমরা যেটা করছো বা এটা ঠিক না, আমরা কিন্তু আরব দেশে মূল ইসলাম যে দেশে আসছে সেই দেশে আমরা এইভাবে আমরা শিখে এসেছি। আমি তো দেখেছি বাংলাদেশে আপনাদের মতো প্রবাসীরা গিয়ে অনেক শিরিক মুক্ত আমল তারা চালু করে দিয়েছে। তাদের দ্বারা আমরা যখন শিরিকের বিরুদ্ধে কোথাও বক্তব্য দেই তখন প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সমর্থন দেয় যে হ্যাঁ হুজুর আপনি ঠিক বলেছেন, আমরা আরব দেশে এমন দেখে এসেছি। অনেক হেল্প আমরা পাই আপনাদের যারা প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশে যান, আমাদের অনেক বক্তব্যে আপনাদের পক্ষ থেকে আমরা অনেক সমর্থন পেয়েছি, দেখেছি। কেউ কেউ হয়তো দেশে গিয়ে আবার খেয়ে হারিয়ে ফেলে বা পরিবেশের চাপে হারিয়ে ফেলে, এটা ঠিক না। কৌশলে আপনি আপনার ভালোটাকে আপনি প্রকাশ করবেন ইনশাআল্লাহ। আমার স্ত্রী বিয়ের পর তার বাবার বাড়িতে আমাকে দিয়ে ঘর বানিয়েছে, কিন্তু এখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে চিনে না। এখন স্ত্রীর প্রতি আমার করণীয় কি? এখন করণীয় কি? আপনি শ্বশুর বাড়িতে ঘর বানিয়েছেন, এটাকে আপনি একটা দান হিসেবে এখন কল্পনা করতে হবে। এখন ওই সময় তো আপনার বোঝা উচিত ছিল যে বাড়িটা শ্বশুর বাড়িতে করলে শেষ পরিণতিতে এটা হতেই পারে। তো এটা শ্বশুর শাশুড়ি যেহেতু তারাও তো আপনার বাচ্চার নানা নানি, তাই না? আপনার শ্বশুর শাশুড়ি দিয়েছেন, বাস এটা গেছে ফিসাবিলিল্লাহ। এইটা নিয়ে আর এখন আরেকটা অশান্তি ঘরে সৃষ্টি করার দরকার নাই। লস একটা গেছে বস। এখন স্ত্রীর সাথে গন্ডগোল করবেন, আরেকটা লসে পড়বেন, ডাবল লসের তো কোনো দরকার নেই। এক বাবা ব্যবসার মধ্যে গিয়া খুব লস খেয়েছে, তো এখন ফুতে এটা জানে যে বাবা ব্যবসা গিয়ে খুব লসে পড়ছে। তো বাবা ফুতেরাই বলতেছে, বাবা তুই প্রতিবেশী কাউকে বলিস না আমার যে লস হয়েছে। তো ছেলে বলে যে কয় তা নোকসান দো না সওয়াদ, কয় তাহলে লস দুইটা হবে, একটা তো খাইলাম সম্পত্তির লস, প্রতিবেশীরা শুনবে, সবাই হাততালি দিবে, শত্রু যেগুলি আছে এগুলি মজা মারবে, ঠিক না? তাহলে আরেকটা লস হলো না, আরেকটা কষ্টের বিষয় হয়ে গেল না। আর কেউ জানে না আমার লস হয়েছে, বাস ক্ষতি একটা হয়েছে, কেউ জানে না। কোনো শত্রু আমার মজা মারবে বা আমাকে টিটকারি করবে, অন্তত এই সুযোগটা পেল না। কিন্তু ওরা যদি জানে তাহলে লস দুইটা হবে। এখন আপনার স্ত্রীকে নিয়ে গন্ডগোল করবেন, তাহলে লস ডাবল হয়ে যাবে, এই জন্য দরকার নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশ্ন মোটামুটি। ঘুম থেকে উঠে দেখি সূর্য উদয় হয়েছে, এমত অবস্থায় ফজর নামাজ পড়া যাবে কিনা? মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইজা যাকারা। কে যদি কোনো ঘুমের কারণে সালাত পড়তে পারলো না অথবা ভুলে গেছে, স্মরণে নাই, এই জন্য সালাত পড়ে নাই, এখন যখন স্মরণ হবে তখনই পড়বে। যখন স্মরণ হবে বা যখন ঘুম থেকে জাগবে তখনই পড়বে। এটা সূর্য ওঠার সময় হোক পরে হোক, হাদিস কিন্তু স্ট্রং। আপনি জাগলেই ওইটাই টাইম আপনার জন্য, কারণ ঘুমন্ত মানুষের উপরে ইসলাম কোনো কৈফিয়ত চায় না। কারণ ঘুমের সময় আপনি তো দুনিয়াতেই ছিলেন, আপনি ছিলেন, রুটা ছিল আকাশে। তো ওলামাদের কেউ কেউ বলেছেন যদি মাকরু ওক্তে আপনি জাগেন তাহলে একটু অপেক্ষা করে পড়বেন। তো কিন্তু স্ট্রং হইলেও অপেক্ষার দরকার নেই এই ক্ষেত্রে। তারপরেও আপনি অপেক্ষা করেও পড়তে পারেন, সাথে সাথে পড়তে পারেন। ইমোতে বিয়ে করা এটা কি ইসলামের মধ্যে আছে? ইমো হোক আর যেটা হোক, সাক্ষী, মেয়ের পিতার অনুমোদন, বিয়ের কাজীর বা বিয়ের অনুষ্ঠানে যা যা থাকে সব কিছু, সাক্ষী, সাবুত, পারমিশন, মেয়ের পারমিশন সব থাকলে এটা হবে, সমস্যা নেই। এটা গতকালও উত্তর দিয়েছিলাম। পুরুষের চুল কতটুকু লম্বা রাখা উচিত? কাঁধের নিচ পর্যন্ত রাখলে গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ নাই। সাহাবীদের তো চুল কাঁধ পর্যন্ত ছিল। ঈসা আলাইহিস সালাম যে আসবেন, ওনার চুল তো লিম্মাতুন লাহু লিম্মাতুন, মানে তার যে বাবরি চুল, এটা কাহাসারে মা আনতার ইমিনাল লিমাম, সবচেয়ে সুন্দর বাবরি চুলের মতো লম্বা বাবরি চুল। অনেক পুরুষ আছে তো বাবরি চুল একেবারে মেয়েদের মতো রাখে কোমর পর্যন্ত, এটা আসলে এগুলি নাজায়েজ নেই, এগুলিতে কোনো সমস্যা নেই। সাহাবীদের তো খোঁপা থাকতো চুলের, সব সাহাবীদেরই চুলে খোঁপা বেনি এগুলি থাকতো। ওনারা নবীজি যখন মদিনায় আসেন, লাহু আরবাউ দফায়ের, তার মাথার মধ্যে 4টা বেনি ছিল নবীজির। বেশি চুল তো বেনি বাঁধতেন, খোঁপা বাঁধতেন। এখনও
কবি সাহিত্যিক টাইপের অনেক মানুষে বা বিজ্ঞানী শিল্পী টাইপের মানুষেরা এগুলি করে, ঠিক না? এগুলি কিন্তু ঠিক আছে, এগুলিতে কোনো সমস্যা নেই। চুল লম্বা রাখা এটা সৌন্দর্য, এটা সৌন্দর্য। বাবড়ি রাখা, যেটা বাবড়ি, আর আমরা যেটা রাখি ছোট করে, এটাও সমস্যা নেই, এটা তো সমস্যা নেই। সমস্যা হলো নেড়া করার মধ্যে। আজীবন নেড়া রাখা, নেড়া করা এটা ঠিক না, এটা সুন্নতের মধ্যে পড়ে না। নেড়া করার বিধান শুধুই হাজিদের জন্য, শুধুই হাজিদের জন্য, ওমরাকারীদের জন্য। তারা নেড়া করতে পারে বা চুল ছোট করতে পারে, কিন্তু সার্বক্ষণিক সব সময়ের জন্য চুল রাখার জন্য হলো বাবরি চুল হলো আরবদের এটা লোকাচার। আরব দেশের মানুষরা এটা ধর্মীয় সুন্নত না, তাদের জাতীয় সুন্নত, জাতীয় নিয়ম। ইসলামী শরিয়া এটাকে বাধা দেয় না, ইসলামী শরিয়া এটাকে বাধা দেয় না। যেমন এই যে তোব, এই যে জুব্বাগুলি, এগুলি কিন্তু আরবদের জাতীয় ড্রেস। এই ড্রেসগুলি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই পরতো, এই লম্বা ড্রেস। এটা কোনো ইসলাম এসেই জামা এত লম্বা করে দিয়েছে এটা না। আরবরা সেই পূর্বপুরুষদের থেকেই তারা এই লম্বা ড্রেসগুলো পরতেন। আমাদের দেশে এই জুব্বা হলো ওলামাদের ড্রেস, অলিয়াউলিয়াদের ড্রেস, মাদ্রাসা ছাত্রদের ড্রেস, ইমাম সাহেবদের ড্রেস। এই ড্রেস পরে কেউ যদি বিড়ি খায়, কোথাও ধূমপান করে, তো পাবলিকে তো মনে করে দুনিয়া নাই, আর কিয়ামত হয়ে যাবে। কিন্তু আরব দেশে এসে যখন দেখে, আরে দিব্যি এত পোস্ট জামা নিয়ে সিগারেট খাচ্ছে, হায় হায়, আমাদের পাবলিকরা কিন্তু এইটারও খুব আশ্চর্য হয় তারা। কিন্তু এখানে তো এই ড্রেসটা কোনো ওলামা ড্রেস না, এটা হলো জাতীয় ড্রেস। যাই হোক, আমাদের বাংলাদেশ সহ মুসলিম জাহানের অনেক অঞ্চলে আরবদের এই ড্রেসগুলি ওলামা ড্রেস হিসাবে, ধর্মীয় ব্যক্তিদের ড্রেস হিসাবে একটা সম্মানিত হয়েছে। সেজন্য ওইসব এলাকায় এই ড্রেসের একটা আলাদা মূল্য আছে, কিন্তু আরব বিশ্বে সেটা আরেক অন্য, মূল্যায়নটা অন্য। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা প্রশ্ন উত্তর হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى. وقال عز من قائل وقاسمهما إني لكما لمن الناصحين. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. সম্মানিত ভাইগণ, আমি প্রায় 1.5 ঘন্টা প্রশ্ন উত্তরে ছিলাম। 4:15 থেকে 5:30 পার করেছি। আপনাদের এখানে 1.5 ঘন্টা বক্তব্য রাখবো বলে সব মিলিয়ে 1.5 ঘন্টা। অতএব আমার আর 15 মিনিট বাকি আছে।
এই 15 মিনিটেই কিছু বলবো। খায়রুল কালামি মা ক্বাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়াতুল ফায়ুমিল্লা। কথা সেটাই উত্তম যেটা কম হবে কিন্তু অর্থবোধক হবে। লম্বা কথা হয়ে বিরক্তি উদ্রেক করবে সেই কথা ভালো নয়। তো একটা বিষয়, আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে, আমাদের বন্ধুকে আর আমাদের শত্রুকে, প্রথম প্রশ্নের জবাব হলো বন্ধু হলো একমাত্র আল্লাহ জাল্লা জালাল, যিনি এই দুনিয়াতেও বন্ধু, দুনিয়ায় আসার আগেও যখন কেউ ছিল না তিনি একাই ছিলেন, তিনি আমাদের বানিয়েছেন, তখন আর কোনো বন্ধু আমাদের ছিল না, এই পরম বন্ধু তিনিই ছিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নিশ্চয়ই মানুষের উপর এমন একটা সময় পার হয়েছে যখন মানুষ উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। মানুষ নামে একটা সৃষ্টি আসবে বা হবে এটা কেউ জানতো না। আমি জন্ম লাভ করার আগে আমি কাজী ইব্রাহিম নামে কোনো কিছু পৃথিবীর কেউ জানতো? আমি জানতাম? আমার মা বাবা জানতো? কেউ জানতো না। তো কে জানতেন? আল্লাহ। আমাদের সৃষ্টির আগে মায়া করে আমাদের কোনো আমল ছাড়াই তিনি বানিয়েছেন, তখনও তিনি বন্ধু ছিলেন। মাতৃগর্ভে সুন্দর করে তিনি আমাদেরকে কত সুন্দর অবয়ব দিয়ে, যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, সেখানেও তিনি বন্ধু। কবরে চলে গেলে সেখানে তিনি বন্ধু, হাসরে তিনি বন্ধু, অনন্তকালে বন্ধু, তিনি বন্ধু। আর আমাদের শত্রুকে শয়তান। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, হাওয়া জান্নাতে ছিলেন। জান্নাত থেকে কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদে আদম আলাইহিস সালামকে বাইর করছে? কোনো জো বাইডেন, কোনো রাশিয়ার প্রেসিডেন্ট বা পৃথিবীর কোনো বেঈমান কাফের জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করেছিল? কে বের করেছিল? হ্যাঁ, শয়তান। তাকে আপনারা দেখবেন না, তাকে দেখা যায় না, ভয়াবহ এক শত্রু। জিন শয়তান বিশ্বাস না করলে সে বেঈমান হয়ে যাবে। কেউ যদি বলে ফেরাউন নাই, ফেরাউন নামে কেউ ছিল না, তার ঈমান থাকবে? এটা ফেরাউনের প্রতি সম্মানের কারণে না, ফেরাউন নামে একটা অনিষ্টকর বেঈমান দুনিয়াতে ছিল, এই কথাটা আল কোরআনে আছে। এখন যদি কেউ বলে ফেরাউন ছিলই না, তাহলে তো সম্মানিত কোরআনের বহু আয়াতকে অস্বীকার করা হয়ে গেল, ঠিক না? এই জন্য তার ঈমান থাকবে না। এটা আবার শুনে কেউ হাল দিয়ে উঠবেন না যে ফেরাউনকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, হুজুরে বলল কি? ফেরাউন অস্বীকার করলে যে কোরআনকে অস্বীকার করা হয়, ওই জন্য ঈমান যাবে, ঠিক না? অনেকে জিন বিশ্বাস করে না, আছে না এরকম? চোখে দেখি না অতএব বিশ্বাস করি না। চোখে দেখো না, তোমার রুহ কি তুমি দেখেছো কখনো চোখে? তো রুহ বিশ্বাস করো কিভাবে? হ্যাঁ, বাতাস আমরা দেখি, বিশ্বাস করি কিনা? ইনি যে আমার মা, ইনি যে আমার বাপ, আমি দেখছি, বিশ্বাস করি না যে হ্যাঁ উনি আমার মা, উনি আমার বাবা। অধিকাংশ বিশ্বাসযোগ্য জিনিসগুলি অদেখাই আমাদের, ঠিক না? অদেখাই। নিউ ইয়র্ক শহর বললে আপনারা সবাই বিশ্বাস করেন যে আমেরিকা একটা নিউ ইয়র্ক শহর আছে। ইংল্যান্ড নামে একটা দেশ আছে, আপনি কি গেছিলেন? আপনি দেখছেন এই দেশটা যাইয়া? বিশ্বাস করেন কিনা? হ্যাঁ,
অদেখা জিনিসে বেশি বিশ্বাস করি আমরা। তো শয়তান 100 বারের বেশি কোরআনে শয়তানের কথা আসছে। 11 বার ইবলিসের কথা আসছে। বহুবার জিন কথা আসছে। সূরাতুল জিন নামে একটা সূরা আছে কি না? তো এই অদৃশ্য শয়তানই আমাদের মূল শত্রু। অদৃশ্য শয়তানই আমাদের মূল শত্রু। শয়তানের কাজ কি? আজকে এই বর্তমান যুগে, কিয়ামতের আগে গোটা বিশ্ব সমাজটা জিন শয়তানের প্রযুক্তি দিয়া নিয়ন্ত্রিত। জিন শয়তানের মন্ত্রণা কুমন্ত্রণায় পরিচালিত। জিন শয়তান এখন আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে তাদের ভূমিকা, তাদের অংশগ্রহণ, তাদের পার্টনারশিপ চলছে। অতএব বন্ধু যেমন আল্লাহকে বানাবেন, চিন্তায়, চেতনে, মননে, জিকিরে, আজকারে, সালাতে, সিয়ামে, সর্বত্র আল্লাহ বন্ধু, এটা যেমন আপনি কল্পনা করবেন, বুঝবেন, অনুধাবন করবেন, তেমনি আপনার জীবনের একমাত্র ভয়াবহ শত্রুকে শয়তান, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, শয়তানকে তোমরা শত্রু হিসাবে স্থির করো, শনাক্ত করো, নির্ণয় করো এবং নির্ধারণ করো যে এটাই আমার শত্রু। শয়তান যেই প্রক্রিয়ায় আদম আর হাওয়াকে প্রতারণা করেছিল, আজকে টোটাল ওয়ার্ল্ড মিডিয়ায়, টেলিভিশনে নজর দিলে, আজকে পত্রপত্রিকায় নজর দিলে, আজকে ফেসবুকে তাকালে, আজকে যত মিডিয়া আছে সবগুলি দেখলে দেখবেন ঠিক মানে একটা কালো জিনিসকে ভালো, ভালো জিনিসকে কালো, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ভালোকে মন্দ, মন্দকে ভালো বানাবার ওই শয়তানি সিস্টেম যেটা আদম আর হাওয়ার সাথে হয়েছিল জান্নাতে, সেই সিস্টেমে গোটা পৃথিবী এখন সয়লাব। এখন আপনাকে বুঝতে হবে যে পৃথিবীটাকে এইভাবে সব কিছুকে উলট পালট করে দিল, এইটার পিছনে অদৃশ্য শয়তানের বিশাল বাহিনী কাজ করতেছে। সামনে দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে অদৃশ্য জিন জগতের কাফের বেঈমান যেই হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যে জিনেরা আছে, এরা সব দাজ্জালের সঙ্গী হয়ে তারা আমাদের বিরুদ্ধে কাজ করবে। তো ইবলিস কিন্তু দুর্বল। ইবলিস কাজ করে কেমনে? সে আপনি সালাতে রওনা দিয়েছেন, আপনাকে ধাক্কা দিয়ে সে গর্তে ফেলে দিতে পারবে না, বা আপনাকে ধাক্কা দিয়ে পিছনের দিকে ঠেলে নিয়ে যেতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ তাকে দেননি। আপনি সালাতে রওনা দিয়েছেন, সে আপনার এক বন্ধুকে পাঠাই দিছে, তুই যা, এই লোক তো এখন সালাতের দিকে যাবে, তুই ওখানে গিয়ে সাক্ষাৎ করে চা দোকানে নিয়ে যাস, তাহলে ওর জামাতটা মিস হয়ে গেল। বুঝেন না? শয়তান পাপের মধ্যে ফেলে আপনাকে ক্ষতি করবে, নিজে আপনার ক্ষতি করবে না। সে আদমের ক্ষতি করবে, সর্বনাশ করবে, আদমের কোটি কোটি সন্তানকে জাহান্নামী বানাবে। সে কোনো জোর করে নাই, সে একটা বুদ্ধি দিয়ে একটা পাপ করাইছিল, পরামর্শ দিয়ে একটা পাপ করাইছিল। সে জানে এই পাপ করলে আল্লাহর আইনে আদমের বিপর্যয় হয়ে যাবে, আমার আর কিছু করার দরকার নাই। এখানে আইন তো আল্লাহর আছেই, বিধান তো আছে, সংবিধান তো আছেই রেডি। তুমি এই করলে এই পাইবা, ওই করলে ওই পাইবা, ভালো করলে ভালো পাবা, মন্দ করলে
আমি আর মন্দ করা লাগবে না, আল্লাহর আইনে তুমি মন্দের মধ্যে পড়ে যাবে। কারণ আমার কাজ হলো মন্দ পরিণতিটা কি কাজ করলে আসবে সেই কাজটা সলা পরামর্শ দিয়া বুদ্ধিশুদ্ধি দিয়া তোমারে করানো যায় কিনা। আমি এই যুগটা সম্বন্ধে আমি বাংলাদেশেও আখেরি জামানা নিয়া, কিয়ামত নিয়া, ইমাম মাহদি, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম আগমন নিয়ে আমি প্রচুর বক্তব্য দিয়েছি। তো শয়তান জান্নাতে আদম হাওয়াকে যেভাবে ধোঁকা দিয়েছে আপনাদেরকেও সেই একইভাবে ধোঁকা দিচ্ছে। একই। তার মূল কৌশল হলো একটা খারাপ জিনিসকে খুব সুন্দর একটা নাম দিয়ে দিবে, চরম একটা ক্ষতিকর জিনিসকে খুব উপকারী জিনিস হিসাবে নাম দিবে। যে গাছের ফল খেলে আদম আর হাওয়া স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে বিবস্ত্র দিগম্বর হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবে, জান্নাতে আর এক সেকেন্ডও থাকার কোনো সুযোগ নেই, সে ওই গাছটাকে নাম পাল্টাইয়া নাম দিল কি শাজারাতুল খুলদ, বৃক্ষ চিরন্তনী, চিরস্থায়ী জান্নাতে থাকার গাছ। আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছেও যেও না, যদি যাও শুধু যদি কাছে যাও জালিম হয়ে যাবা, নিজের উপরে অবিচার করে ফেলবা। এত ক্ষতি করে গাছটা। আর সে বলল হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, হে আদম তোমাকে কি আমি পথ দেখাবো এমন একটা গাছের দিকে যে গাছটার ফল খেলে বা গাছটা খেলে তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা, অথবা ফেরেশতা হয়ে যাবা, অথবা চির সাম্রাজ্য লাভ করে ফেলবা। সে নাম পাল্টাই দিছে। কি করছে? একটা খারাপ জিনিসকে একটা ভালো নাম দিয়ে দিছে। পৃথিবীতে এখন কোনো জিনা নাই, জিনা বলতে কিচ্ছু নেই, রিলেশনশিপ। জিনার নাম দিছে কি রিলেশনশিপ, ওই মেয়ের সাথে ওনার রিলেশন আছে। কারণ জিনা করলে তো ভিতরে একটা ঘৃণা জন্ম নেবে। ইবলিস করছে কি জান্নাত থেকে বহিষ্কার হওয়া উলঙ্গ হওয়ার যে গাছ, সেই গাছের নাম দিয়েছে শাজারাতুল খুলদ, তাই না? ঠিক এইভাবে হাজারো জিনিসের নাম চেঞ্জ করে দিছে যেগুলি ধ্বংসাত্মক, আপনি শেষ। কিন্তু নামটা এমন ভালো, এমন আকর্ষণীয় নাম দেওয়া, আপনার বুঝার কোনো কায়দা নেই। এখন দিব্যি মিডিয়ায় গৌরব করে বলে না আমার সাথে তো ওই মেয়ের রিলেশন আছে, আবার মেয়েরাও বলে ওই ছেলের সাথে আমার রিলেশন আছে। রিলেশন তো রিলেশন করলে তো এটা হুজুর র কিছু বলার নাই, কারো ভিতরে হঠাৎ করে একটা শকড হবে না, সে ঘা খাবে না, রিলেশন তো একটা। এই রিলেশনে আপনাদেরকে শেষ করে দিবে, আমাদের সন্তান সন্ততি রিলেশন। ইবলিস ইবলিস মুসলমানদের ক্ষতি করে কি দিয়া? শুধু মুখ, আর কিচ্ছু না। ইবলিস আর ইবলিসের বাহিনী শুধু মুখ দিয়া ইসলাম আর মুসলমানদের সর্বনাশ করে। এক ইরাক ধ্বংস করে দিয়েছে কি দিয়া? শুধু ওয়ার্ল্ড মিডিয়ার মুখ দিয়া, যে এর কাছে এই আছে সে আছে কত কিছু, হায়ের দুনিয়ার। এরপরে দেখা যায় কিচ্ছু নেই, এখন জাতি তো শেষ। শয়তানের কাছে কোনো শক্তি নেই, শুধু চাপা। কি আছে? চাপা আছে। আল্লাহ কি সুন্দর কোরআনে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দেবে বিআফওয়াহিহিম, মুখ দিয়া। মুখে একটা কথা কয়, আমরা ওই কথার মধ্যে পড়ে যাই। যেটা ওয়াথান, একটা কবরকে যখন
সাজানো হয়, পাকা করা হয়, বাতি দেওয়া হয়, শামিয়ানা টানানো হয়। এই কবরটা একটা মূর্তি। এই কবরটা কি? একটা মূর্তি। সেটা ঈসা আলাইহিস সালামের কবর হোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হোক, মুসা আলাইহিস সালামের কবর হোক, নবীজি দোয়া করতেন। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ, আমার কবরকে আপনি মূর্তি বানিয়ে দেন না, যে মূর্তির পূজা করা হবে। নবীজি দোয়া করছেন। নবীজির কবরও যদি ওইভাবে সাজানো গোছানো, ফুল দেওয়া, বাতি দেওয়া, ওইভাবে ওখানে গিয়ে মাথা নোয়ানো, এগুলি করা হয়, সেই কবরটাও একটা কি? মূর্তি। নবীজি নিজে বলছেন, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, গ্রহণযোগ্য সনদে বর্ণিত হাদিস, যেখানে সাইয়্যিদুল মুরসালিনের কবরকেও বাড়াবাড়ি করলে, শিরকি আচরণ করলে এটা মূর্তি হয়ে যায়। সেখানে ওলিয়া উলিয়া, শাহজালাল বলেন, শাহপরান বলেন, খাজা গরিব নেওয়াজ, বায়েজিদ বোস্তামি, যেই বলেন না কেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যার কবরই বলেন, বাড়াবাড়ি করলে এটা মূর্তি হলো না? শরিয়া নাম দিয়েছে এটারে কি? মূর্তি। হাদিস এটাকে নাম দিয়েছে কি? মূর্তি। ইবলিস নাম দিয়েছে মাজার শরীফ। ইবলিস নাম দিয়েছে কি? এই তো খাইছে, সর্বনাশ হয়ে গেছে। যদি শরীয়তের নামটাই থাকতো যে মূর্তি, সর্বনাশ। বাঙালি মুসলমান শুনে মাত্রই দৌড় দিতে, ওরে সর্বনাশ, এটার কাছে যাওয়া যেমন, এটা তো মূর্তি, গণেশ, এটা আর গণেশে কোনো বেশকম নাই, ঠিক না? কিন্তু আপনি আমি হাজারো কোটি কোটি মানুষ খপ্পরে পড়ে গেছে ওই যে ইবলিস মাজার শরীফ, মহাপবিত্র ওরস শরীফ, পবিত্র মাজার শরীফ, এমন একটা নাম দিছে। নাম যে কি ভয়াবহ জিনিস, নাম চেঞ্জ করলে যে কি ভয়াবহ ক্ষতি হয়। মানব জাতির মূল বিপর্যয়টাই হয়েছে এখানে। ইবলিস যেই কোনো একটা মন্দ জিনিসের নাম পরিবর্তন করে একটা সুন্দর নাম দিয়ে দিল। এখন মহিলারা উলঙ্গ, অর্ধ উলঙ্গ ড্রেসে তারা লেংটি পরে চলাফেরা করে। এখন এটা যে চরম একটা ব্যভিচার, জিনা, জিনার আইনে আর নজর, চোখের জিনা হলো কি? দৃষ্টি। এটা জিনার বাহন, জিনা কার্য। এখন এইটাকে ইবলিস নাম দিয়ে দিছে আল্ট্রা মডার্ন বা মডার্ন লাইফ। কি মডার্ন লাইফ? হ্যাঁ, এখন তো মহিলা, ইস আমি তো মডার্ন, আমি আধুনিক, এটা আমার একটা সংস্কৃতি, এটা সেটা। কিন্তু এটাকে যদি ওই নামটা যেটা শরীয় এটাকে যা বলে যে তোমার এটা ফাসিকি কাজ, এটা হলো জিনা, ভাবি এটা জিনা, তাই না? জিনা, তুমি একটা জিনার ভাইরাস ছড়াচ্ছ গোটা সমাজের মধ্যে। ওইভাবে বললে তো মেয়েটা বুঝতো, এমন সে কিছুতে এই কাজে যেত না। কিন্তু এটা তারে বুঝাই দিছে এটার নাম কি? এটা একটা মডার্ন লাইফ, এটা একটা সংস্কৃতি, এটা একটা কালচার। এটা কি? এটা কালচার, এটা নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। নাম চেঞ্জ, কি নাম চেঞ্জ। তো বর্তমান পৃথিবীতে বহু হাজার হাজার জিনিসের নাম চেঞ্জ করে এটাকে সমাজে রেখে দেয়া আছে। এখন মানুষ বুঝেও না, সুন্দরভাবে মানুষ এগুলি করতেছে। তো ইবলিসের মূল জিনিস হলো সে আপনাকে ধোঁকা দেবে, ভালোকে খারাপ নাম দিয়া। ভালোকে কি? আপনি একটু টুপি মাথায় দিচ্ছেন, পাঞ্জাবি মাথায় দিচ্ছেন, পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, তসবি হাতে আছে, মুসল্লি, আপনাকে নাম দেবে মৌলবাদী। কি আসলে এটা কি মৌলবাদী না ধর্মপ্রাণ? ধর্মপ্রাণ। মূল মানুষটা হলো ধর্মপ্রাণ। আরেকটা নাম হলো নামাজি কালামি। সমাজে বলবে এই লোকটা কি নামাজি কালামি, আরেকটা বলবে আল্লাহওয়ালা, কেউ বা বলবে নবীওয়ালা, তাই না? কেউ বা বলবে সাচ্চা ইমানদার। এগুলি হলো তার মূল পরিচয়। কিন্তু এটাকে চেঞ্জ করে নামটা দিল কি? মৌলবাদী। এখন যে শুনেছি আমি মৌলবাদী,
হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা, যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখে না, কয় রে আমার তো মৌলবাদী কয়ে দিবে, নামাজে যায় না। যদি ওরা দেখে ফেলে কিরে মৌলবাদী হয়ে গেছিস, রাজাকার, ঠিক না? এই যে বর্তমান জমানায় অদৃশ্য জিন জাতি, শয়তান একটা যে জাতি, এরা বাবা আদম আর মা হাওয়াকে যেই কৌশলে জান্নাত থেকে বহিষ্কৃত করে পৃথিবীতে এনে ফেলেছিল, সেই কৌশলে আমাদের সর্বনাশ করে ফেলতেছে। এই জিনিসগুলি আমাদের জানতে হবে, সতর্ক থাকতে হবে। মোবাইল খুললেই এমন অনেক গেমের নাম আছে। ওই একবার একটা বের হয়েছিল, ওইটা দেখলে মানুষ আত্মহত্যা করত, তাই না? আত্মহত্যা করত। তারপরে আমার তো এখন ওই নামগুলি মনে আসতেছে না। হ্যাঁ, এরকম এরকম নামটা খুব সুন্দর। ওই যে কি না, পাবজি না? হ্যাঁ হ্যাঁ, পাবজি এই জি সেই জি, ওই তো ওইটা। তো এইটা কিন্তু ইবলিসের কৌশল, ইবলিসের খেদা। আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে, আপনার নিজেকে এই জগৎ সম্পর্কে আপনার জানতে হবে যে আপনাকে ইবলিস কিভাবে ধোঁকা দিবে, কিভাবে আপনাকে, আপনার সুদ, সমাজে কি সুদ তো নাই, সুদের এখন তো মুনাফা বলে, সুদেরও নাম চেঞ্জ হয়ে গেছে, এখন রেবা নামে এখন কয় কি ইন্টারেস্ট, মুনাফা। মুনাফা তো আরবি শব্দ, মানাফে, মানে উপকারী জিনিস, এটা তো প্রফিট, বৈধ লাভের আমরা বলতাম। এই জামানায় যেহেতু আমরা শেষ জামানায় পড়ছি, তো শেষ জামানায় আপনি শুধু মুখের গাল গল্প দিয়া, মিথ্যাচার দিয়া, অসত্য প্রোপাগান্ডা, অসত্য অ্যাড, আপনার চরম একটা খারাপ জিনিসকে অ্যাড দিয়া এমন মহিমান্বিত করবে, বাস এখন আপনার মনে হবে যে এইটা ছাড়া তো সুখী হওয়া অসম্ভব। জন্ম নিয়ন্ত্রণের অ্যাড দিতে 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 জন্ম নিয়ন্ত্রণ এমন করাইছে, এখন চীনও কাঁদে, আমেরিকাও কাঁদে, জাপানও কাঁদে, ফ্রান্স, রাশিয়া, সারা ওয়ার্ল্ড কাঁদতেছে। এখন আর সন্তান হয় না, সন্তান নাই। এখন মৃত্যুবরণ করে 20 লাখ, জন্ম নেয় 2 লাখ, মৃত্যুবরণ করে 30 লাখ, জন্ম নেয় 3 লাখ। তো রাষ্ট্র থাকবে? এখন সবাই বলতেছে যে সন্তান নাও, সন্তান নাও, সন্তান বেশি দাও, 3টা সন্তান নিলে তোমার সব ফ্রি, ঋণ টিন দিয়া তোমার যত লাগে সব যোগ্যতাই নেই। তো জন্ম নিয়ন্ত্রণ কি সুন্দর একটা নাম না? কিন্তু শরীয়তে এটাকে বলছে লা তাকতুলু আওলাদাকুম, কতলুল আওলাদ, সন্তান হত্যা। সন্তান হত্যা, এটার মূল নাম ছিল সন্তান হত্যা করা। এইটারে নাম দিছে খুব সুন্দর, পরিবার পরিকল্পনা, সুখী পরিবার, জন্ম নিয়ন্ত্রণ। হ্যাঁ, হত্যার কোনো কথাই নেই। ফেরাউন তো মাত্র 70,000 শিশুকে জবাই করেছিল, আর এই নিয়ন্ত্রণওয়ালারা হাজার হাজার কোটি শিশুকে মায়ের পেটে জবাই করে দিয়েছে, ঠিক না? কিন্তু ওনাদের তো কোনো দুর্নাম নাই ফেরাউনের মতো, উল্টা আরো ওনারা জন্ম নিয়ন্ত্রণের কর্মী হিসেবে প্রশংসিত, পুরস্কৃত, সবখানে বেতন ভাতা সব পায়। ওনাদের কাছে আপনারাও যান মাসলা জানার জন্য এই বিষয়ের, ঠিক না? আল্লাহ যে আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম, আসল নাম শিখিয়ে দিয়েছিলেন। কেন শিখিয়েছিলেন? যে আসল নামটা কি, আসল জিনিসটা কি, এর মূল নামটা কি, এটা না জানলে তুমি তো খারাপের ভালো মনে করবা, তুমি তো কুফরের ঈমান মনে করবা, শিরকের তাওহীদ মনে করবা, ঠিক না? যাই হোক, আমি কথা আজকে আর লম্বা করব না, আজকে এইখানেই থাকেন যে আমার জীবনের শত্রু একজন আছে এবং তার হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফলোয়ার, তার বংশধর আছে, তারাই আমার মূল শত্রু। এবং তাদের কাজ হলো ধোঁকা দেয়া। তাদের কাজ কি? ধোঁকা দেয়া। মন্দকে ভালো বলা, ভালোকে
মন্দ বলা, যেটা আমার সর্বনাশ হবে সেটাকে বলবো যে তোমার বিশাল উন্নতি হয়ে যাবে, উন্নয়ন হয়ে যাবে, ঠিক না? তো এই শয়তানকে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমার জীবনের শয়তানকে এনিমি হিসেবে, শত্রু হিসেবে তুমি স্থির করো। প্রত্যেক মানুষের উপরে ফরজ সে নিজে তার 1 নম্বর শত্রু হিসেবে কাকে চিহ্নিত করবে? শয়তান। আমার শত্রু কে? শয়তান। আমার শত্রু শয়তান। তো শয়তান কীভাবে ধোঁকা দিচ্ছে মানুষকে এই যুগে? ওয়ার্ল্ড মিডিয়া দিয়া, শিক্ষা ব্যবস্থা দিয়া, বিভিন্ন কলা কৌশল দিয়া, প্রযুক্তি দিয়া, প্রত্যেকটা প্রযুক্তির পিছনে ইবলিসের হাত আছে এখন বর্তমান যুগে। এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরেক মজলিসে ক্লিয়ার করব। আপনারা মিডিয়ায় এই বক্তব্যগুলি পাবেন। তো আজকে আমরা আল্লাহকে বন্ধু হিসাবে স্থির করব ইনশাল্লাহ, করলাম। আর শয়তানকে আমাদের শত্রু হিসাবে, এনিমি হিসাবে, দুশ্মন হিসাবে, এমন দুশ্মন যে আমাদের আপনাদেরকে জাহান্নামে নেয়া ছাড়া সে কোনো কিছুতে আমার সাথে সন্ধি করবে না। তাকে বশ মানানো আমার পক্ষে, আপনার পক্ষে সম্ভব না। তো এই জন্য প্রতিদিন সকালে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার যদি পড়েন, প্রতিদিন বিকেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার যদি পড়েন, তাহলে ওয়াক্কালাল্লাহু বিহি মালাকান ইয়াহফাজুহু মিনাশ শাইতান, আল্লাহ আপনার জন্য, তার জন্য একটা ফেরেশতা নিয়োগ করে দিবেন। এই ফেরেশতা সারা দিন আপনাকে শয়তান থেকে হেফাজত করবেন। আজকে এই শয়তানকে শত্রু হিসাবে, এটা কিন্তু বিরাট একটা প্রজেক্ট। মানুষ নিজের আসল শত্রুটাকে নির্ণয় করতে না পারলে আপনি তো শত্রু খপ্পরে 24 ঘন্টা আপনি পড়তে থাকবেন। তো এই জন্য সারা কোরআনে খুব গুরুত্ব দিয়ে এই শয়তান থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে। কোরআন পড়তে গেলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরার মাঝখান থেকে পড়তে গেলে বিসমিল্লাহ লাগে না, কিন্তু আউযু বিল্লাহ লাগে। এত বড় খারাপ, এত বড় শত্রু। আপনি কোরআন পড়তে গেছেন, সেখানে সে আপনাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে। এই যে হাফেজ ছেলেরা দুষ্ট হয় কেন? সবচেয়ে বেশি ডিস্টার্ব করে হাফেজ ছেলেদেরকে। সে জানে যে এই কোরআন কি জিনিস। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। বর্তমান পৃথিবী আষ্টে পৃষ্ঠে শয়তান, ইবলিস এবং দাজ্জালের খপ্পরে পড়ে আছে। এইটা থেকে আমাদের উদ্ধার পেতে হবে, সচেতনভাবে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।